আমার মেয়েরা, আমার বন্ধুরা রে, আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে, আমি নবী চলে যাব, কিন্তু যাওয়ার আগে আমি নবীজি তোমাদের কাছে একটু কথা বলতে চাই। ও বাজার, এইবারে আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে, আমি নবীজির সঙ্গে তোমাদের যদি কোনো দানা পানা থেকে থাকে আমি নবীকে বলে দাও, আমি নবী তোমাদের দানা পানা মিঠা দিব। কারণ হইল আমি নবী যদি গুনাহ লইয়া আমার আল্লাহর কাছে যায় আমার আল্লাহ কষ্ট পাবে না রে সাহাবী না। তোমরা কি চাও আমি নবীজি গুনাহ লইয়া আল্লাহর কাছে যাই? ও বাজান, হঠাৎ করে আল্লাহর নবীর একজন সাহাবী দাঁড়ায় গেল, ডাক দিয়ে কই নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে আমার কিছু দানা পানা আছে। ডাক দিয়ে কই সাহাবী, কি দানা পানা আছে বলো না? ডাক দিয়ে কই হুজুর, আপনি একদিন আসরের নামাজ শেষ করার পরে বাজারে যাইতেছিলেন, হুজুর নবী গো, ইতিমধ্যে একজন সাহেলকারী, একজন ভিক্ষুক ব্যক্তি আপনার কাছে হাত পেতেছিল, আপনার কাছে টাকা ছিল না, আমি আপনারে টাকা কর্জ দিছিলাম গো নবীজি। আল্লাহর নবী ডাক দিয়ে কই আলী রে, তুমি জলদি করে আমার ঘরে যাও, আমার ব্যক্তিগত কোষাগার থেকে তুমি এই ব্যক্তির দানা পানা খানা মিটা দাও। রাশিদপুরের যুবক বন্ধু, আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে, এইবার বলো তো দেখি তোমাদের ভিতরে এমন কোন সাহাবী আছো নাকি আমি নবীর সঙ্গে কোনো পানা দানা পাও নাকি? ও বাবা, হঠাৎ করে আরেকজন সাহাবী দাড়ি পাকা মানুষ লাফ দিয়ে দাঁড়ায় গেছে, ডাক দিয়ে কই হুজুর গো, আপনার সঙ্গে আমার কিছু দানা পানা আছে। ডাক দিয়ে কই নবী গো, আপনার সঙ্গে আমার কিছু দানা পানা আছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী, কি দানা পানা আছে জলদি করে বলো না? ডাক দিয়ে কই হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একদিন যুদ্ধের ময়দানে গেছিলেন, ওই যুদ্ধের ময়দানে আমিও গেছিলাম হুজুর গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উট অথবা ঘোড়ার পিঠে সওয়ার করতেছিলেন, ওই সময় আমি আপনার পাশে দাঁড়ায় ছিলাম, আপনার হাতের লাঠি মুবারক আমার পিঠের মধ্যে লাগায় গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই আলী রে, তুমি জলদি করে ফাতেমার কাছে খবর দাও, ফাতেমার কাছে বলো আমি নবীর লাঠি যেন দেয়। এইবারে হযরত আলী যখন লাঠি আনছে, আল্লাহর নবী ভিক্ষুকের মতন হাত দুইটা বাড়াইয়া দিয়া লাঠি খানা লইয়া সাহাবীর সামনে ডাক দিয়ে কই সাহাবী, এই লাঠিখানা নাও, এই লাঠিখানা তোমার পিঠের যেই জায়গার মধ্যে আঘাত করছে তুমি আমার পিঠের ওই জায়গার ভিতরে আঘাত করো। কারণ কিসাসের নিয়ম হইল হাতের বদলে হাত, থাপ্পড়ের বদলে থাপ্পড়, কল্লার বদলে কল্লা। এইবার সাহাবী ওই লাঠিখানা লইয়া এক পা দুই পা করে আসতেছে, হঠাৎ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই সাহাবীর সামনে দাঁড়ায় গেছে, ডাক দিয়ে কই সাহাবী রে, তুমি কোন নবীকে মারার জন্য যাইতেছ? তুমি কি জানো নি যেই নবীর চেহারার দিকে মোহাব্বতের নজরে তাকাইলে আল্লাহ জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়? আরে সাহাবী, এই যে তরবারি নাও, মারলে আমি ওমরকে মারো, আমি ওমর কল্লা দিতে রাজি, আমি ওমর জিন্দা থাকতে এই লাঠির আঘাত আমার নবীর গায়ে লাগতে দিতে রাজি নয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাইরা আমার, এইবারে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হইছে। কোন আবু বকর? যে আবু বকর এক রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, এই উম্মতের যত আল্লাহর নবীর যত উম্মত আছে সমস্ত উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, হযরত আবু বকরের এক রাতের আমলের পাল্লা বেশি ভারী হবে। ও বাজার, এই আবু বকর দাঁড়ায় গেছে, ডাক দিয়ে কই সাহাবী রে, তুমি কোন নবীরে মারার জন্য যাইতেছো? তুমি জানো নি ওই নবীরে তুমি চিনো না? আমি চিনি, আমি চিনি। আরে সাহাবী
বলো বলো তোমার কি চাই? আমি আবু বকর জিন্দা থাকতে আমার নবীর গায়ে আঘাত লাগতে দিব না। আমি আমার নবীর ছোট থেকে চিনি, ওইটা তো নবী, কিন্তু আমার বন্ধু, আমি ওই বন্ধুর সঙ্গে আমি হিজরত করেছি মক্কা থেকে মদিনা। শুধু তাই নয়, আমার এই বন্ধুর জন্য আমি আবু বকর মার খাইছি, কত নির্যাতন সহ্য করেছি। আরে সাহাবী, আমি আবু বকরের দাওয়ার মতন তো কিচ্ছু নাই। তুমি যদি বলো আমি আবু বকরের জিন্দেগীর সমস্ত আমল দিতে হবে, আমি আবু বকর আমল দিতে রাজি গো। আমি আবু বকর লাঠির আঘাত নবীর গায়ে লাগতে দিতে রাজি নয়। আসতে বলেন না সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, ইতিমধ্যে আল্লাহর নবী দাঁড়ায় গেছে, ডাক দিয়ে কই সাহাবী, এরে আবু বকর, এরে ওমর, এরে উসমান, এরে আলী, তোমরা কি চাও না আমি নবী যদি গুনাহ ছাড়াই আল্লাহর কাছে যাই? কেন তোমরা জানো না আমি নবী যদি গুনাহ লইয়া আমার আল্লাহর দরবারে যায় আমার আল্লাহ লজ্জা পাবে? না 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 না, আমি নবী যদি গুনাহ লইয়া আল্লাহর দরবারে যাইতে চাই না। আরে সৈয়দপুরের যুবক বন্ধু, আমার নবী যদি গুনাহ লইয়া আল্লাহর কাছে না যাইতে চায়, যুবক তুমি কি এমন আমল করছো রে যুবক? এরে কলিজার টুকরা মুরব্বী, আমার নবী যদি গুনাহ লইয়া আল্লাহর কাছে যাইতে ভয় পায়, আরে কলিজার টুকরা মুরব্বী, আপনি কি এমন আমল করছেন? ও কলিজার টুকরা মা, আপনি কি এমন আমল করছেন যে আমল দিয়ে আপনি আল্লাহর জান্নাতে যাবেন? ও বাজার, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবা না। আরে বন্ধু, এই দুনিয়া ছেড়ে আপনারও যেতে হবে, এই দুনিয়া ছেড়ে আমারও যেতে হবে। যুবকরে, এই দুনিয়ার ভিতরে তোমার কত বন্ধু ছিল নাই, মুরব্বী আপনার মতন কত মুরব্বী ছিল নাই, বঙ্গ আপনার মতন কত বোন ছিল নাই। এই মানে এই জায়গায় এমনও ছেলে আছে, বাইরে তোমার মা নাই, বাইরে তোমার বাবা নাই, এই দুনিয়া ছেড়ে তোমাকেও যেতে হবে। তোমার মা বাবা যেমন গেছে রে, এই দুনিয়া ছেড়ে তোমাকেও যেতে হবে। তোমার বাবা যেমন গেছে তোমাকেও যেতে হবে, কিন্তু ওই কবরে যাওয়ার আগে তুমি গুনাহমুক্ত জিন্দেগি লইয়া যাইও, কারণ 3.5 ঘাত কবর, ওই কবরের খবর তোমার আমার কাছে নাই। বাদান্নে এই মুহূর্তে এই সৈয়দপুর এই মুজার মিল থেকে বাংলাদেশের সমস্ত দেশের খবর পাওয়া যায়, আমেরিকা, জাপান, জার্মান, থাইল্যান্ড, ইংল্যান্ড, ও বাজার বিশ্বের সমস্ত দেশের খবর পাওয়া যায়, কিন্তু ঘরের পরে মার কবর, ঘরের পাশে বাবার কবর রে, ওই খবরের খবর তোমার আমার কাছে নাই। এই বন্ধু, কেউ যদি চলিয়া যাইতে চায় আপনি তাকে মানা করবেন না রে বাবা, কিন্তু আপনার কাছে আমার একটা অনুরোধ হইল, বাড়িতে যাইয়া কি করবেন? হয়তো বা ঘুমাইবেন, হয়তো বা আপনি ফোন টিপবেন, কিন্তু একটা বার কি নজর করেছেন আজকের দিন মানে আজকের এই রাতটা আপনার জীবনের শেষ রাতটা হইতে পারে। আরে বন্ধু, কেন তুমি গুনাহ লইয়া বাড়িতে যাবা? এসেছো নেকি নেওয়ার জন্য? বাজান, তোমার বাবাও আজকে কবরে, মাও আজকে কবরে, ওই কবরের ভিতর থেকে তোমার আমার মা, তোমার আমার বাবা ডাক দিয়ে কই বেটা রে, এরে বেটা, আজকে কি আমি মায়ের কথা কি একটা বারো মনে পড়ে না? আমি বাবার কথা কি একটা বারো মনে পড়ে না? এরে বেটা, আমি মা তোর জন্য কি না করি নাই রে বেটা, আমি বাবা তোর জন্য কি না করি নাই রে বেটা, আমি মা আর বাবা তোর জন্য হারামকে হারাম বলিয়া গণ্য করে নাই, সুদকে সুদ বলিয়া গণ্য করে নাই। এ বেটা, আজকে আমি মায়ের কবরে আযাব হয়, আজকে আমি বাবার কবরে আযাব হয়। আরে বেটা, এই কবরের আযাব সহ্য করতে পারি না, এই কবরের আগুন সহ্য করতে পারি না, এই কবরের সাপ বিচ্ছুর দংশন সহ্য করতে পারি না, এই কবরে বিচ্ছুর কামল সহ্য করতে পারি না। আরে যুবক বন্ধু, এই জায়গায় জানি না কোন যুবকের জানি মা নাই, কোন মুরব্বীর জানি বাবা নাই, কোন কলিজার টুকরা বাবার জানি মাও নাই, বাবাও নাই, কার মা জানি কবরে, কার বাবা জানি কবরে। ওই মা বাবার জন্য
আমি মুসাফিরের সঙ্গে কে কে দোয়া কইরা বাড়িতে যাবেন দুই হাত উঁচু করে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি দেখো পিতা মাতার নেককার সন্তানগুলি হাত উঠাইছে, নাফরমান সন্তানগুলি চলিয়া গেছে। ওগো মালিক আল্লাহ, তুমি এই নেককার সন্তানদের এই হাত আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবী যদি গুনাহ লইয়া কবরে যাইতে না চায়, সৈয়দপুরবাসী আপনি আমি তো ভালো মতন নামাজও পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন চাই না তুমি আমার বান্দা, তুমি আমার বান্দি, আমি আল্লাহর জাহান্নামে যাও। আমি আল্লাহ চাই তুমি আমার বান্দা, তুমি আমার বান্দি, আমি মালিকের জান্নাতে যাও। কিন্তু বান্দারি, আজ তুমি কোন দুনিয়া পাইয়া আমি আসমানের মালিক আল্লাহর কথা বলিয়া গেলি? এরা বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বলেন না আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন চাই না তুমি আমার বান্দা, তুমি আমার বান্দি, তুমি আমার জাহান্নামে যাও। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে আমার ঈমানদার বান্দা বান্দিরা রে, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের স্ত্রী সন্তান আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ কইল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। সৈয়দপুরের যুবক বন্ধুরা রে, এ কলিজার টুকরা বাবা দি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, বান্দা তোমরা যদি গুনাহ করে ওই কবরে যাও, আমি আল্লাহ বলে দিলাম, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নামের ইন্ধন তোমাদেরকে হইতে হবে, ওই জাহান্নামের লাকড়ি তোমাদেরকে হইতে হবে। আরে বান্দা, তোমরা যদি ওই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমার আল্লাহ বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনায-যুলুমাতি ইলান নূর। আরেকবার বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, যদি কোনো বান্দা বান্দি গুনাহ করতে করতে জাহান্নামের পথেও চলে যায়, ওই বান্দা বান্দি যদি আমি আল্লাহর কোরআন মেনে নেয়, আমি আল্লাহর কোরআন মানার কারণে এই কোরআন ওই বান্দা বান্দিদেরকে মিনায-যুলুমাতি ইলান নূর, অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসবে। ও বাদাম প্রশ্ন করতে পারেন, হুজুর গো, এই কোরআন তো একটা কাগজের কিতাব, এই কোরআন কেমন করে মুসলমানদেরকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে? এ বাদাম, উলামা হযরত এই জায়গায় আছে, জিজ্ঞাসা করে দেখবেন, হাদিসের কিতাব আপনি খুলবেন, এই কোরআনুল কারীম তেলাওয়াত করার অনেক অনেক ফায়দা মুহাদ্দিসিনে কেরাম হাদিসের কিতাবের মধ্যে বর্ণনা করেছে। কিন্তু বাবাজি, এই কোরআনুল কারীম তেলাওয়াত করার বিশেষ তিনটি ফায়দা মুহাদ্দিসিনে কেরাম কিতাবের ভিতরে বর্ণনা করেছেন। ও বন্ধু, আপনারা লোহা চিনেন কি চিনেন না? লোহা চিনেন না? আরেকবার বলেন, চিনেন না? বলেন তো দেখি, লোহা দীর্ঘদিন মাটিতে পড়ে থাকলে চকচক করে না মশা পড়ে? আওয়াজ করতে হবে বাদান, চকচক করে না মশা পড়ে? মশা পড়ে যায়। একজন বান্দা যখন বাঁকা পথে থেকে গুনাহ করতে থাকে, প্রত্যেকটা নারী এবং পুরুষের বাম স্তনের ঠিক এই জায়গার ভিতরে ছোট্ট একটা গোস্তের টুকরা আছে, যেটাকে কলাব বলা হয়, রূহ বলা হয়। একটা লোহা যেমন মাটিতে পড়ে থাকার কারণে লোহায় যেমন মোর্চা পড়ে যায়, তেমনি করে ওই বান্দার ওই কলবের ভিতরে মোর্চা পড়ে যায়। তখন ওই বান্দার কাছে কোরআন ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, তখন ওই বান্দা বান্দির কাছে গুনাহ করতে ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা?
আমাদের সমাজে এমনও লোক আছে নিজেকে মুসলমান দাবি করে, নামাজ পড়ে না, রোজা করে না, কিন্তু পীরের দরবারে যাইয়া পীরের জন্য গরু ছাগল সব কিনে, কিন্তু মসজিদে আসে না, মাদ্রাসায় যায় না, হজে যায় না, পিতামাতার খেদমত করে না, পীরের দরবার দেয়া পাও টিপে আর ডাক দিয়ে কই তোমার লাগি আইলাম চলে নজর দাও গো কান্ডারি। কথা কয় না, কথা কয় না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবার আর এক পার্টি আছে, হায় হায় রে, পীরের দরবারে দেয়া মুরিদ করে কথা কয় না। আবার পীর আবার কয় কি, পীর আবার কয় কি, শুনবেন শুনবেন শুনবেন, কালেমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই। আছে না এমন পীর বাদান, আছে না, আছে না? আমার ভাইয়ের ওই পথটা জাহান্নামের পথ। কোন পীরের পথ কোন পীর বলতে পারবে না যে আমার কাছে মুরিদ হইলে জান্নাতে যাবেন, একমাত্র কোরআনের কাছে আসলেই জান্নাতি হবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখবেন একটা লোহার মাটিতে পড়ে থাকার কারণে মানুষের কলবের ভিতরে মস্তা পড়ে যায়। আর যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আল্লাহর কোরআন বেশি শোনে, বেশি তেলাওয়াত করে, আল্লাহ বলেন আমি আল্লাহ উভয়ের আমল নামার ভিতরে প্রত্যেকটা অক্ষরে 10টি করে নেকি দিয়ে আসি। 2 নাম্বার, যে বান্দা, যে বান্দি কোরআন বেশি শোনে, বেশি তেলাওয়াত করে, আমি আল্লাহ ওই বান্দা, ওই বান্দির অন্তরের জংগুলা আমি আল্লাহ উঠায়। 3 নাম্বার, এই জায়গায় যুবক ভাইরা আছেন, দেখবেন আমাদের যুবকদের বর্তমান অবস্থা, আমি ক্রিটিসাইজ করতেছি না, এই যুবকরা দেখবেন রাত 12টা 1টার দিকে যুবকদের ফোনে যখন ফোন আসে, যদি ফোনটা ব্যাক দিয়ে যদি দেখে একটা বেডি মানুষ, যুবতী নারী স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, 1 দিন কথা, 2 দিন কথা, 5 দিন কথা, 10 দিন পরে, 1 মাস পরে ডাক দেখো, জান আমি তোমারে ছাড়া বাঁচতাম না, আই লাভ ইউ। কথা কয় না? আমার ভাইরা, আপনি ভালোবাসা করবেন কি করবেন না, যুবক ভাইরা তোমার সাবজেক্ট, এটা তোমার ব্যাপার। আমার কথা হইল, এই যে যুবক যুবতীর মধ্যে প্রেম ভালোবাসা পয়দা হলো, মোহাব্বত পয়দা হলো, কথা কম বলার কারণে না বেশি বলার কারণে? আওয়াজ করবেন বাজান, কম না বেশি বলার কারণে? বেশি বলার কারণে। তাইলে এতটুকু বিবেক প্রত্যেকটা মানুষের কাছে আছে। একটা নারী পুরুষের মধ্যে কথা বেশি বলার কারণে যদি প্রেম পয়দা হয়, ভালোবাসা পয়দা হয়, আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করলে, বেশি শুনলে কি আল্লাহর ওলি হওয়া যায় না? যারা বলেন যায় না? আমার আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন। বলেন ওই বান্দা, ওই বান্দি আমি আল্লাহর বন্ধু। বলেন তো দেখি, যারা আল্লাহর বন্ধু হবে এদের কোনো ভয় আছে? এদের কোনো চিন্তা আছে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, বিজর মালা পরায় দিবেন কে? আল্লাহ। আমার ভাইরা বলেন তো, যারা আল্লাহর বন্ধু হবে এরা দামি না কম দামি? যারা বলেন দামি না কম দামি? আর যারা আল্লাহর বন্ধু হবে এদেরকে আল্লাহ দামি পুরস্কার দিবে না কম দামি পুরস্কার দিবে? কেমন দামি পুরস্কার? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ ওই বান্দা, ওই বান্দিকে সবচেয়ে দামি পুরস্কার জান্নাতুল ফিরদাউস দিয়ে ধন্য করব। একটু আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার? আর একবার বলেন আল্লাহু আকবার। এরা যুবক বন্ধু, সৈয়দপুরের বাবা দিনারে, কেন আপনি বাঁকা পথে থাকবেন? কেন আপনি ইসলামের পথে আসবেন না? কেন আপনি নিজে কোরআন পড়বেন না? কেন আপনার সন্তানকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচাইবেন না? ও বাবা, আমার আপনার মায়ের নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন মক্কা নগরীতে যখন কালেমার দাওয়াত দিতেছিল, হঠাৎ করে একদিন এক যুবতী নারী আল্লাহর নবীর হাতে কালেমা পড়া মুসলমান হইয়া গেছে। এ বন্ধু, যেই দিন থাইকা আল্লাহর বান্দি
কালেমা পয়রা মুসলমান হইছে, ওই দিন থেকে আল্লাহর বান্দির সিনার ভিতরে আল্লাহর আসমানের কিতাবের ইলম ঢুকাইতাছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান, আমার আল্লাহর কি কারিশমা গো! আল্লাহর নবী ব্যবসার কাজে মক্কার বাইরে চলে গেছে, আবার কিছুদিন পর আল্লাহর নবী ব্যবসা শেষ করিয়া মক্কায় ফিরত আইছে। আইসা আল্লাহর নবীর কানে আওয়াজ এসেছে যে আল্লাহর বান্দি নবীর হাতে কালেমা পয়রা মুসলমান হইছে। ওই আল্লাহর বান্দি আর দুনিয়ার জমিনে নাই। আমার মায়ের নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন আল্লাহর এই বান্দিকে দেখার জন্য, ওই বান্দির কবর জিয়ারত করার জন্য ওই আল্লাহর বান্দির বাড়িতে গেছে। কিন্তু গোরের উঠানে কলিজার টুকরা মা কান্দে। এইবারে আল্লাহর নবীকে দেখিয়া ডাক দিয়ে কই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার জন্যই তো আমার কলিজার টুকরা সন্তান মারা গেছে, তুমি আবার আমার বাড়িতে কেন আইছো? ওরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই দুনিয়ার জমিনে আমার কেউ ছিল না, একটাই মাত্র কলিজার টুকরা কন্যা সন্তান, ওই সন্তানটাও মারা গেছে। আমি মা কেমনে থাকি? আমি মা তো একা থাকতে পারি না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকতে পারবো না। মা গো, আপনার কাছে এসেছি গো মা, আপনার কন্যা সন্তানের কবর কোথায় আপনি একটু বলেন না। ডাক দিয়ে কই, আপনার তো কবর দেখতে হবে না। ডাক দিয়ে কই, মা গো, আমি একটু আপনার কন্যা সন্তানের কবরটা দেখতে চাই। এক পর্যায়ে ওই বুড়ি ডাক দিয়ে কই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি আমার সন্তানের কবর তোমারে দেখাইবো, এইটা আমি দেখাবো, কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি শুনেছি তুমি অনেক সম্ভবকে অসম্ভব করে দাও, অসম্ভবকে সম্ভব করে দাও। রায় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যদি আমার সন্তানকে দেখাইতে পারো গো, তাইলে আমি আমার সন্তানের কবরটা দেখাইব। এ সৈয়দপুরের বাবারা, এ রংপুর ডিস্ট্রিক্টের বাবাদিরা, এ পদ্মার অন্তরালের মা বোনেরা, এইবার আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো, আমি পারবো কি পারবো না এইটা আমি বলতে পারবো না, আগে কবরটা দেখে দেন। আমার আল্লাহ যদি চায়, আল্লাহ যদি চাই দেখা হলেও হইতে পারে। এরা বন্ধু, এইবারে বুড়ি মা একটা খেজুর গাছের নিচে লইয়া গেছে। যাওয়ার পরে ডাক দিন কই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই খেজুর গাছের নিচে আমার কলিজার টুকরা সন্তানকে কবর দেওয়া হয়েছে। আল্লাহর নবী ওই যুবতীর কবরের সামনে দাঁড়াইয়া আল্লাহর নবী যখন কবরবাসীকে উদ্দেশ্য করে সালাম দিছে, কিতাবের লেখক লিখেছে আল্লাহর নবীর যতগুলো মর্যাদা আছে এর ভিতরে অন্যতম একটা মর্যাদা, আল্লাহর নবী সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে গো কবরের মাটি দুই ভাগ হয়ে গেছে। ওই কবরের ভিতর থেকে আল্লাহর বান্দি উঠিয়া আল্লাহর নবীর সালামের জবাব দিতেছে। আরেকবার বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, এইবারে আল্লাহর নবী ডাক দিয়ে কই, বঙ্গ বলো তো দেখি তোমার কবরের জিন্দেগিটা কেমন চলতেছে। ডাক দিয়ে কই, হুজুর, আমার গোত্রের মানুষগুলি যেই দিন থেকে আমারে এই কবরের মধ্যে দাফন করছে, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই দিন থেকে ওই যেই দিনে আমার গোত্রের মানুষগুলি এই কবরের মধ্যে আমারে দাফন করছে, দাফন করে যাওয়ার পর কিছুক্ষণ পরে আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেশতা এসেছে। একজনের নাম মুনকার আর একজনের নাম নাকির। এই দুইজন ফেরেশতা এসে আমাকে সর্বপ্রথম প্রশ্ন করছে, মান রব্বুকা, আমার রবকে, আমার রবকে। হুজুর, আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হওয়ার পর আমি আমার রবের আসমানি কিতাব যখন আমি আমার সিনায় রাখছি, আমার সিনার ভিতর থেকে আল্লাহর আসমানি কিতাব কোরআন বাইরে হয়ে বলতেছিলেন, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হায়রে তুমি খালিক, তুমি মালিক, বলেন না, তুমি খালিক, তুমি মালিক,
খালিক তুমি দুনিয়ার মহাজন, হায়রে যার সাথে মোর বান্দায় আছে রে মন। একটু বলেন না, গুনাহ হবে, গুনাহ হবে। একটু বলেন না, আপনি কবুল হয়ে যাবেন আল্লাহর দরবারে। বলেন না, যার সাথে মোর বান্দায় আছে রে মন। একটু বলেন না, যার সাথে মোর। আরে তুমি খালিক তুমি মালিক, তুমি খালিক তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন, হায়রে যার সাথে মোর বান্দায় আছে রে মন, হায়রে যার সাথে মোর বান্দায় আছে রে মন। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা চান আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাক, দুইটা হাত উঁচু করিয়া তিনটা তাকবীর দিবেন। সবাই দুইটা হাত উঠাবেন। আল্লাহ তুমি দেখো তোমার বান্দারা তোমার জন্য হাত উঠাইছে, দেখবেন মানে নিজে তো তাকবীর দিবেন, ডান বাম নজরাদি করবেন কোনটা তাকবীর দেয় না। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। কিন্তু আফসোসের বিষয় হলো আজকে আমরা মুসলমান ওই কোরআন থেকে দূরে আছি, নিজে গুনাহ করতেছি, নিজের স্ত্রী করতেছে, নিজের সন্তান করতেছে, আমার ভাইরা। কিন্তু মনে করে রাখবেন এই দুনিয়া থাকার জায়গা। কতক্ষণ এই দুনিয়া থাকার জায়গা? কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। কিন্তু এই কবরে যাওয়ার আগে এখনো পর্যন্ত সময় আছে। গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। আল্লাহ চাই না তুমি জাহান্নামে যাও। কেন যুবক তুমি জাহান্নামের পথে চলো? আল্লাহ চাই না মুরব্বী আপনি জাহান্নামের পথে যান। আপনি কেন গুনাহ করেন? আল্লাহ চাই না মা বোন তুমি জাহান্নামে যাও, এরপরও কেন তুমি গুনাহ করো? কেন গুনাহ করো? আল্লাহ চায় না। আজ এই দুনিয়া পাইয়া তুমি যে আসমানের মালিক আল্লাহরে ভুলে গেছো, আজকে এই দুনিয়া পাইয়া তুমি যে আল্লাহরে ভুলছো, কিন্তু একদিন না একদিন আল্লাহর কাছে যেতেই হবে। কোনদিন ছাড় তোমাকে দিবে ছাড় নাই। ওই জায়গা যাওয়া মাত্র খেল কুপান আর কুপান। কথা কয় না কেন? হাসরের ময়দান এটা কি দামি ময়দান না কম দামি? কথা কয় না, দামি না কম দামি? এই ময়দানে কি মানে আনন্দ হবে না? কথা কয় না, আনন্দ হবে না দুঃখ হবে? কথা কেন, আনন্দ না দুঃখ? আর ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর নবী যদি কয় আল্লাহ এইটা আমার উম্মত, আল্লাহর ফেরেশতারা কইব এটা আপনার উম্মত। আল্লাহ কই ভাই ফেরেশতারা দাঁড়া আসুস কে? আরে আমার নবী সাক্ষী দিছে ওইটা আমার উম্মত, এরা জলদি করে জান্নাতের মধ্যে ঢোকা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর যদি আল্লাহর নবী যদি কয় আল্লাহ এটা আমার উম্মত না, আমি যতই বড় বক্তা হই, কথা কয় না, আপনি যতই বড় আওয়ামী লীগের নেতা হন, বিএনপির নেতা হন, আপনি জামাতের নেতা হন, আপনি মাদ্রাসার মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব হন, আল্লাহ কয় ভাই দাঁড়া আছো ফিরে ফিরে। কথা কয় না। এই জন্য নিজের চিন্তা নিজে করেন। এই দুনিয়া ছেড়ে যেতে হবে, আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকতে পারবো? কথা বলেন, থাকতে পারবো? বলেন তো দেখি, আপনার আমার চাইতে সাহাবায়ে কেরামদের আমল কম ছিল না বেশি ছিল? আর একবার বলেন, কম ছিল না বেশি ছিল? সাহাবী আবু বকর, সাহাবী ওমর, সাহাবী আলী, সাহাবী ওসমান, বলেন তো দেখি এদের আমল আপনার আমার চাইতে কম ছিল না বেশি ছিল? এরা জান্নাতি না জাহান্নামী? একটু আওয়াজ করতে হবে, জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। এরপরেও এরা যখন রাত্রি গভীর হইতো জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কাঁদতো। যুবক তোমার কাছে প্রশ্ন, বলো তো দেখি তুমি কি এমন আমল করছো যে আমল করার দ্বারা তুমি কোরআন থেকে দূরে থাকো, আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে থাকো? এই মুরব্বী আপনি কোটি টাকার মালিক, আপনার কাছে প্রশ্ন, বলেন আপনি কি এমন আমল করছেন যে আমল করার দ্বারা আপনি আল্লাহর হুকুম থেকে দূরে থাকেন? এই কলিজার টুকরা মা, বলো তো দেখি তুমি কি আমল করছো যে আমল করার দ্বারা তুমি আল্লাহর কাছ থেকে দূরে থাকো? আল্লাহর নবীর বেটি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, চিনেন আপনারা? নাম শুনছেন? নবীর বেটি কার বেটি? জোরে কোনা, নবীর বেটি কার বেটি?
দুনিয়াতে যদি একটা এমপি মন্ত্রীর বেটি হয়, বাপরে কি ভাব, সবাই দেখো ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, কথা কয় নাকি? গোটা সৃষ্টির মাখলুকের শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা কন্যা হযরত ফাতেমা। কে এই ফাতেমা? যেই ফাতেমা জান্নাতি নারীদের সর্দার। শুধু তাই নয়, ইমাম হাসান হুসাইনের মা জান্নাতি যুবকদের সর্দার। হযরত আলী জান্নাতি সাহাবীর স্ত্রী। এর দাম কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? বলেন তো দেখি, আপনি আমি কি এর চাইতেও বড়? দরকার না বড়? আজ কেন ওই নাস্তিকদের ফিতনায় পড়িয়া, আজ কেন ভারতের দালালদের ফিতনায় পড়িয়া, আজ কেন আমেরিকার দালালদের ফিতনায় পড়িয়া আজকে কেন আপনি গুনাহ করেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীর বেটি একদিন আল্লাহর নবী ডাক দিয়ে কই, ফাতেমা তুমি কি নামাজ পড়বা না? ডাক দিয়ে কই, আব্বা আপনি তো আমার বাবা, আপনি তো নবী, আল্লাহর বন্ধু, আমি যদি 2 ওয়াক্ত নামাজ কাজাও করি, আপনি বাবা আছেন না, আপনার পরিচয় দিয়ে দিতাম। আল্লাহর নবী ডাক দিয়ে কই, ফাতেমা রে, ওই কবর আমি নবীকে চিনবে না, ওই কবর চিনবে শুধুমাত্র আমল। জোরে কোন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আমার মেয়েরা ডাক দিয়ে কই, ফাতেমা আমার আল্লাহ তো আমারে এই জন্যই পাঠাইছে, এই উম্মতগুলো যাতে গুনাহ থেকে বেঁচে জান্নাতে যায়, এই জন্য আল্লাহর নবী এই দ্বীনের পথে উম্মতদেরকে ডাকতে গিয়ে আমার নবী মার খাইছে, আমার নবী জেল জুলুম নির্যাতন সহ্য করছে, নবী চলে গেছে, সাহাবায়ে কেরাম এই কাজ করছে, সাহাবায়ে কেরাম চলে গেছে, তাবিরা করছে, তাবিরা চলে গেছে, আইম্মায়ে মুস্তাহিদ উলামায়ে কেরাম আজও পর্যন্ত উম্মতগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চিন্তা চেতনা করতেছে। কথা বলেন ঠিক কিনা? বলেন তো দেখি, বাংলাদেশে যে সমস্ত আলেমরা আয়না ঘরে ছিল, কারাগারে ছিল, এদের দোষ কি বলতে পারবেন? এরা কি মদ করছিল, জেনা করছিল, গাঁজা করছিল, হিরোইন করছিল, ধর্ষণকারী ছিল? না, এদের দোষ একটাই, এরা কেন উম্মতগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দাওয়াত দিবে? এই জন্য ভারতের দালালেরা, আমেরিকার দালালেরা ষড়যন্ত্র করে এদেরকে মিথ্যা মামলা দিয়ে রাখছিল। কিন্তু যারা মিথ্যা মামলা দিছিল এরা কিন্তু এখন আর নাই। আমার নবী যদি চইলা দেয়, কে এই উম্মতগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দাওয়াত দিবে? আমার নবী যদি চইলা দেয়, কে আমাদের ইমামতি করবে? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, এই সাহাবায়ে কেরামরা, আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। একদিন তুমিও মারা যাইতে পারো, আমিও মারা যাইতে পারি, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবো? জোরে বলেন, কেউ বাঁচতে পারবো না। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, আমি একটু আমার মদিনাবাসীর সঙ্গে সাক্ষাৎ করতে চাই। মদিনায় এলান হয়ে গেল, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মুসলমানদের সঙ্গে সাক্ষাৎ করবে। নারী পুরুষরা আল্লাহর নবীর সামনে দাঁড়ায় গেছে। আপনারা যেমন করে বসে আছেন, তেমনি করে সমস্ত সাহাবায়ে কেরামরা কাতারবদ্ধ হয়ে বসে আছে, অনেকে ধারায় আছে। আল্লাহর নবীর গায়ে প্রচন্ড জ্বর। আল্লাহর নবী হযরত আলীর ঘাড়ের মধ্যে হাত দিয়ে আল্লাহর নবী দাঁড়াইছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? কার ঘাড়ের উপরে হাত দিয়ে দাঁড়াইছে? জোরে বলেন, কার? আলীর ঘাড়ের উপরে হাত দিয়ে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে আল্লাহর নবী ডাক দিয়ে কয়, এই সাহাবীরা, আমি নবীর মনে হয় আমি আর এই দুনিয়াতে চিরদিন বাঁচবো না। আল্লাহর নবী শুধুমাত্র এতটুকু কথা বলছে, ওই মদিনার জমিনে নারী পুরুষ বড় ছোট সকলেই কান্দে, হাইরে মদিনা অন্ধকার হয়ে যাবে, কে আমাদেরকে দ্বীনের দাওয়াত দিবে, কে আমাদেরকে জান্নাতের পথে রাখবে? আর আজ মুসলমান উম্মতের রাহবার ওলামায়ে কেরাম যখন কারাগারে যায়, আজ যখন উম্মতের উলামায়ে কেরাম যখন ইসলামের জন্য, দ্বীনের জন্য ময়দানে যখন ডাক দেয়, মুসলমান হিজরার মতন ঘরের মধ্যে বসে থাকে। কথা বলেন ঠিক কিনা? এদেশে হিজরা যারা আছে দেখবেন এতটাই অ্যাক্টিভ, হিজরাদের দেখবেন এখন মসজিদ তৈরি হয়েছে, হিজরারা মাদ্রাসা তৈরি করছে, হিজরারা ইসলামী আন্দোলনের দিকে আসতেছে, হিজরারা গরিব দুঃখীদেরকে সাহায্য করতেছে। কিন্তু মুসলমান এতটাই দুর্বল যে মুসলমানদের ঈমানটা হিজরার চাইতেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, আমার বন্ধুরা রে, আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে,
আমি নবী চলে যাব, কিন্তু যাওয়ার আগে আমি নবীজি তোমাদের কাছে একটু কথা বলতে চাই। ও বাজান, এইবারে আল্লাহ নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে, আমি নবীজির সঙ্গে তোমাদের যদি কোনো দানা পানা থেকে থাকে আমি নবীকে বলে দাও, আমি নবী তোমাদের দানা পানা মিটা দিব। কারণ হইল আমি নবী যদি গুনাহ লইয়া আমার আল্লাহর কাছে যায় আমার আল্লাহ কষ্ট পাবে না রে সাহাবী না। তোমরা কি চাও আমি নবীজি গুনাহ লইয়া আল্লাহর কাছে যাই? ও বাজান, হঠাৎ করে আল্লাহর নবীর একজন সাহাবী দাঁড়ায় গেল, ডাক দিয়ে কই নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে আমার কিছু দানা পানা আছে। ডাক দিয়ে কই সাহাবী, কি দানা পানা আছে বলো না? ডাক দিয়ে কই হুজুর, আপনি একদিন আসরের নামাজ শেষ করার পরে বাজারে যাইতেছিলেন, হুজুর নবী গো, ইতিমধ্যে একজন সাহেলকারী একজন ভিক্ষুক ব্যক্তি আপনার কাছে হাত পেতেছিল, আপনার কাছে টাকা ছিল না, আমি আপনারে টাকা কর্জ দিছিলাম গো নবীজি। আল্লাহ নবী ডাক দিয়ে কই আলী রে, তুমি জলদি করে আমার ঘরে যাও, আমার ব্যক্তিগত কোষাগার থেকে তুমি এই ব্যক্তির দানা পানা খানা মিটা দাও। রাশিদপুরের যুবক বন্ধু, আল্লাহ নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে, এইবার বলো তো দেখি তোমাদের ভিতরে এমন কোন সাহাবী আছো নাকি আমি নবীর সঙ্গে কোনো পানা দানা পাও নাকি? ও বাবা, হঠাৎ করে আরেকজন সাহাবী দাড়ি পাকা মানুষ লাফ দিয়ে দাঁড়ায় গেছে, ডাক দিয়ে কই হুজুর গো, আপনার সঙ্গে আমার কিছু দানা পানা আছে। ডাক দিয়ে কই নবী গো, আপনার সঙ্গে আমার কিছু দানা পানা আছে। আল্লাহ নবী ডাক দিয়ে কই সাহাবী, কি দানা পানা আছে জলদি করে বলো না? ডাক দিয়ে কই হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একদিন যুদ্ধের ময়দানে গেছিলেন, ওই যুদ্ধের ময়দানে আমিও গেছিলাম হুজুর গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উট অথবা ঘোড়ার পিঠে সওয়ার করতেছিলেন, ওই সময় আমি আপনার পাশে দাঁড়ায় ছিলাম, আপনার হাতের লাঠি মুবারক আমার পিঠের মধ্যে লাগায় গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে কই আলী রে, তুমি জলদি করে ফাতেমার কাছে খবর দাও, ফাতেমার কাছে বলো আমি নবীর লাঠি জানো দেয়। এইবারে হযরত আলী যখন লাঠি আনছে, আল্লাহ নবী ভিক্ষুকের মতন হাত দুইটা বাড়াইয়া দিয়া লাঠি খানা লইয়া সাহাবীর সামনে ডাক দিয়ে কই সাহাবী, এই লাঠিখানা নাও, এই লাঠিখানা তোমার পিঠের যেই জায়গার মধ্যে আঘাত করছে তুমি আমার পিঠের ওই জায়গার ভিতরে আঘাত করো। কারণ কিসাসের নিয়ম হইল হাতের বদলে হাত, থাপ্পড়ের বদলে থাপ্পড়, কল্লার বদলে কল্লা। এইবার সাহাবী ওই লাঠিখানা লইয়া এক পা দুই পা করে আসতেছে, হঠাৎ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীর সামনে দাঁড়ায় গেছে, ডাক দিয়ে কই সাহাবী রে, তুমি কোন নবীকে মারার জন্য যাইতেছো? তুমি কি জানো নি যেই নবীর চেহারার দিকে মুহাব্বতের নজরে তাকাইলে আল্লাহ জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়? আরে সাহাবী, এই যে তরবারি নাও, মারলে আমি ওমরকে মারো, আমি ওমর কল্লা দিতে রাজি, আমি ওমর জিন্দা থাকতে এই লাঠির আঘাত আমার নবীর গায়ে লাগতে দিতে রাজি নয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাইরা আমার, এইবারে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হইছে। কোন আবু বকর? যে আবু বকর এক রাতের আমল যদি এক পাল্লাই রাখা হয়, এই উম্মতের যত আল্লাহর নবীর যত উম্মত আছে সমস্ত উম্মতের আমল যদি এক পাল্লাই রাখা হয়, হযরত আবু বকরের এক রাতের আমলের পাল্লা বেশি ভারী হবে। ও বাজার, এই আবু বকর দাঁড়ায় গেছে, ডাক দিয়ে কই সাহাবী রে, তুমি কোন নবীরে মারার জন্য যাইতেছো? তুমি জানো নি ওই নবীরে তুমি চিনো না? আমি চিনি, আমি চিনি। আরে সাহাবী, বলো বলো তোমার কি চাই? আমি আবু বকর জিন্দা থাকতে আমার নবীর গায়ে আঘাত লাগতে দিব না। আমি আমার নবীরে ছোট থেকে চিনি, ওইটা তো নবী, কিন্তু
আমার বন্ধু, আমি ওই বন্ধুর সঙ্গে আমি হিজরত করেছি মক্কা থেকে মদিনা। শুধু তাই নয়, আমার এই বন্ধুর জন্য আমি আবু বকর মার খাইছি, কত নির্যাতন সহ্য করেছি। আরে সাহাবী, আমি আবু বকরের দেওয়ার মতন তো কিচ্ছু নাই। তুমি যদি বলো আমি আবু বকরের জিন্দেগীর সমস্ত আমল দিতে হবে, আমি আবু বকর আমল দিতে রাজি গো। আমি আবু বকর লাঠির আঘাত নবীর গায়ে লাগতে দিতে রাজি নয়। আসতে বলেন না সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, ইতিমধ্যে আল্লাহর নবী দাঁড়ায় গেছে, ডাক দিয়ে কই সাহাবী, এরে আবু বকর, এরে ওমর, এরে উসমান, এরে আলী, তোমরা কি চাও না আমি নবী যদি গুনাহ ছাড়াই আল্লাহর কাছে যাই? কেন তোমরা জানো না আমি নবী যদি গুনাহ লইয়া আমার আল্লাহর দরবারে যাই আমার আল্লাহ লজ্জা পাবে? না 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 না, আমি নবী যদি গুনাহ লইয়া আল্লাহর দরবারে যাইতে চাই না। আরে সৈয়দপুরের যুবক বন্ধু, আমার নবী যদি গুনাহ লইয়া আল্লাহর কাছে না যাইতে চায়, যুবক তুমি কি এমন আমল করছো রে যুবক? এরে কলিজার টুকরা মুরব্বী, আমার নবী যদি গুনাহ লইয়া আল্লাহর কাছে যাইতে ভয় পায়, আরে কলিজার টুকরা মুরব্বী, আপনি কি এমন আমল করছেন? ও কলিজার টুকরা মা, আপনি কি এমন আমল করছেন যে আমল দিয়ে আপনি আল্লাহর জান্নাতে যাবেন? ও বাজার, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবা না। আরে বন্ধু, এই দুনিয়া ছেড়ে আপনারও যেতে হবে, এই দুনিয়া ছেড়ে আমারও যেতে হবে। যুবকরে, এই দুনিয়ার ভিতরে তোমার কত বন্ধু ছিল নাই, মুরব্বী আপনার মতন কত মুরব্বী ছিল নাই, বঙ্গ আপনার মতন কত বোন ছিল নাই। এই মানে এই জায়গায় এমনও ছেলে আছে, বাইরে তোমার মা নাই, বাইরে তোমার বাবা নাই, এই দুনিয়া ছেড়ে তোমাকেও যেতে হবে। তোমার মা বাবা যেমন গেছে রে, এই দুনিয়া ছেড়ে তোমাকেও যেতে হবে। তোমার বাবা যেমন গেছে তোমাকেও যেতে হবে। কিন্তু ওই কবরে যাওয়ার আগে তুমি গুনাহমুক্ত জিন্দেগি লইয়া যাইও, কারণ 3.5 ঘাত কবর, ওই কবরের খবর তোমার আমার কাছে নাই। বাদান্নে এই মুহূর্তে এই সৈয়দপুর এই মুজার মিল থেকে বাংলাদেশের সমস্ত দেশের খবর পাওয়া যায়, আমেরিকা, জাপান, জার্মান, থাইল্যান্ড, ইংল্যান্ড, ও বাজার বিশ্বের সমস্ত দেশের খবর পাওয়া যায়। কিন্তু ঘরের পরে মার কবর, ঘরের পাশে বাবার কবর রে, ওই খবরের খবর তোমার আমার কাছে নাই। এই বন্ধু, কেউ যদি চলিয়া যাইতে চায় আপনি তাকে মানা করবেন না রে বাবা, কিন্তু আপনার কাছে আমার একটা অনুরোধ হইল, বাড়িতে যাইয়া কি করবেন? হয়তো বা ঘুমাইবেন, হয়তো বা আপনি ফোন টিপবেন, কিন্তু একটা বার কি নজর করেছেন আজকের দিন মানে আজকের এই রাতটা আপনার জীবনের শেষ রাতটা হইতে পারে। আরে বন্ধু, কেন তুমি গুনাহ লইয়া বাড়িতে যাবা? এসেছো নেকি নেওয়ার জন্য? বাজান, তোমার বাবাও আজকে কবরে, মাও আজকে কবরে, ওই কবরের ভিতর থেকে তোমার আমার মা, তোমার আমার বাবা ডাক দিয়ে কই বেটা রে, এরে বেটা, আজকে কি আমি মায়ের কথা কি একটা বারো মনে পড়ে না? আমি বাবার কথা কি একটা বারো মনে পড়ে না? এরে বেটা, আমি মা তোর জন্য কি না করি নাই রে বেটা, আমি বাবা তোর জন্য কি না করি নাই রে বেটা, আমি মা আর বাবা তোর জন্য হারামকে হারাম বলিয়া গণ্য করে নাই, সুদকে সুদ বলিয়া গণ্য করে নাই। এ বেটা, আজকে আমি মায়ের কবরে আযাব হয়, আজকে আমি বাবার কবরে আযাব হয়। আরে বেটা, এই কবরের আযাব সহ্য করতে পারি না, এই কবরের আগুন সহ্য করতে পারি না, এই কবরের সাপ বিচ্ছুর দংশন সহ্য করতে পারি না, এই কবরে বিচ্ছুর কামল সহ্য করতে পারি না। আরে যুবক বন্ধু, এই জায়গায় জানি না কোন যুবকের জানি মা নাই, কোন মুরব্বীর জানি বাবা নাই, কোন কলিজার টুকরা বাবার জানি মাও নাই, বাবাও নাই, কার মা জানি কবরে, কার বাবা জানি কবরে। ওই মা বাবার জন্য
শোনো, আমি মুসাফিরের সঙ্গে কে কে দোয়া কইরা বাড়িতে যাবেন, দুই হাত উঁচু করে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি দেখো, পিতা মাতার নেককার সন্তানগুলি হাত উঠাইছে, নাফরমান সন্তানগুলি চলিয়া গেছে। ওগো মালিক আল্লাহ, তুমি এই নেককার সন্তানদের এই হাত আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবী যদি গুনাহ লইয়া কবরে যাইতে না চায়, সৈয়দপুরবাসী আপনি আমি তো ভালো মতন নামাজও পড়ি, কথা কয় না কেন? আপনি আমি তো ভালো মতন কোরআনও পড়ি না, আল্লাহর নামের জিকিরও করি না, তাহাজ্জুদ তো দূরের কথা, ফজরের নামাজে উঠি, কথা কয় না কেন? এই আমল নিয়ে কবরে যাবেন, এই আমলের 4 পয়সা দাম কবরে। আল্লাহ বলেন, আমি আল্লাহ এই যে কোরআনুল কারীম নাজিল করছি, এই কোরআনুল কারীমের ভিতরে আমি আল্লাহ নির্দেশ করলাম, বান্দা তুমি যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, 1 নাম্বার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে তোমরা নামাজ পড়বা, 3 নম্বর হজ করবা, যাকাত দিবা, রমজান মাসের রোজা রাখবা। কয়টা হইল? কয়টা হইল? জোরে বলেন কয়টা? 5টা। শুধু তাই নয়, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আরো বলছেন, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, ওই ব্যক্তি যাতে ইকামতের দিন কায়েম করে। যদি কোনো বান্দা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, ওই বান্দা বান্দি যাতে পর্দা করে। যদি কোনো বান্দা বান্দি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, ওই বান্দা যাতে নিজে কোরআন শিক্ষা করে। যদি কোনো বান্দা বান্দি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, ওই বান্দা বান্দি যাতে পিতামাতার খেদমত করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কিন্তু আফসোসের বিষয় হইল, আমাদের দেশে অনেক মুসলমান আছে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, কিন্তু কোরআন পড়ে না, পিতামাতার খেদমত করতে চায়। কথা কয় না কেন? জোরে বলেন। এই সমাজে এমন মা বাবা আছে, সন্তানকে মানুষের মতন মানুষ করতে লাগা মা বাবা নিজের জায়গা, জমি, বাড়ি, ভিটা সবকিছু বিক্রি করছে, কিন্তু সন্তান বড় হওয়ার পরে মা বাপরে চিনে না। কথা কয় না কেন? সন্তান বিয়া করার পরে নিজের শ্বশুর শাশুড়ির সালাম দেয়, আব্বা আসসালামু আলাইকুম, কথা কয় না। জোরে কয় না কেন? কিন্তু নিজের বাপ মারে কোনোদিন সালাম দেয় না, আব্বা আসসালামু আলাইকুম, কথা কয় না। শরম লাগে না? হ্যাঁ, মুরব্বী বুঝছে, শরম লাগে। আমার মেয়েরা নিজের মা বাপরে কোনোদিন সালাম দিব না। দেখবেন সকালবেলা ঘুম থেকে উঠায় শ্বশুরের ফোন দেয়, আব্বা আসসালামু আলাইকুম, আপনি কি ভাত খেয়েছেন? এই যারা আস্তে কথা কইবে, বইয়ের কামাই খাওয়ালো, এরা মা বাপরে ভাত দেয় না বা ভবিষ্যতে দিব না। কথা বলেন ঠিক কিনা? সকালবেলা একবার দেয়, বিকালবেলা একবার দেয়, আব্বা আসসালামু আলাইকুম, কথা কয় না কে? কিন্তু মা বাবা অসুস্থ অবস্থায় বাড়িতে পড়ে আছে, একটা দিন খবরও নেই না যে আব্বা আপনি খাইছেন কি খাই নাই, আব্বা আপনার কি ওষুধ লাগবে কি লাগবে না। যদি মা যদি বলে, বেটা রে, ও বেটা তোর বাপ অসুস্থ, একটু সৈয়দপুর একটু ভালো ডাক্তার দেখাইতে হবে, ডাক্তার টেকা নয়, কথা কয় না। কথা কয় না কেন? কিন্তু ভাইয়া, এই মা এই বাবা তোমারে আমারে বড় করতে লাইগা, তোমারে আমারে মানুষ করতে লাইগা, তোমারে আমারে আর্মি, বিডিআর, পুলিশ, র‍্যাব, তোমারে আমারে আলেম বানাইতে লাইগা, এই মা বাবা ভালো কিছু পরনে পরে নাই, এই মা বাবা ভালো কিছু খাই নাই, যদি ভালো কোনো খাবার কিনছে আগে তোমার লাইগা সাইড করে রাখছে। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, আবার এই সমাজে আর এক শ্রেণীর যুবক আছে, বাপ মায়ে পাম পুশিং দিয়া জমি সব বিক্রি করে নেয়, নিয়ে সরকারি চাকরি নেয়, কয়েক মাস খুব ভালোই চলে, চলার পরে দেখবেন বউয়ের কথা শুনে রাত্রিবেলা বউ কান্দে। এখন স্বামী কই, কিরে তুই কান্দোস কিনলে? তোমার মায়ের সাথে ভাত খাইতাম না, কথা কয় না। মায়ের সাথে ভাত খাবো না? আমার মা আমারে কত কষ্ট করে মানুষ করছে না, কই মানুষ করছে তোমার কাছে আমি ওকে প্রিয় না, কথা কয় না। কই তোমার কাছে 2টা অপশন, একটা হইল তোমার মা আর বাবা, একটা হইল আমি, একটা ধরতে হবে, একটা ছাড়তে হবে।
স্বামী এখন কয় এটা তো বিয়া করে আনছি, আর কেউ তো দুনিয়া জমিনে নাই। আচ্ছা বলো তো দেখি তুমি কি কইতে চাও, যদি তুমি তোমার মায়েরে বাপরে নাও, আমারে যদি ছেড়ে দাও, আমার বাপে 10 লাখ টাকা দিছে, ওই টাকাটা দাও, আমার বাপে একটা পালসার গাড়ি চাবি দিছে, ওই চাবিটা দাও, আমি সকালবেলা উঠে আমি বাপের বাড়ি যাইতাম। এখন এই হিজরা মরদ ডাক ডাকে, হ তোমারটাই ঠিক, মার বাপে ভাগ দিতে পারো। কথা কয় না, আমি কি বানায় বলতেছি? আর জোরে এখন ঠিক কিনা? কিন্তু যুবক, তুমি জানো না তুমি কোন মায়ের ভাত দাও না, তুমি কোন মায়ের সঙ্গে নাফরমানি করো। আল্লাহর কোরআন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যুবক রে, এই দুনিয়াতে আল্লাহর অনুগত্য ইবাদত করার পরে আল্লাহ বলেন তোমরা তোমার পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো, মায়া করো, মুহাব্বত করো। যেই পিতামাতার সন্তানের উপর খুশি, আমি আল্লাহ ওই পিতামাতার প্রতি খুশি। যেই সন্তানের উপরে পিতামাতা খুশি, আমি আল্লাহ ওই সন্তানের উপর খুশি। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই জায়গায় অনেক মুরব্বী আছেন, অনেক সময় আলেমদের কাছে দোয়া চান, হুজুর একটু দোয়া করেন। কথা কয় না, চাই ভাই, চাই না দোয়া? শুক্রবারের দিন নামাজ শেষে হুজুর 50 টাকা দেয়, হুজুর একটু দোয়া করেন। আগামী রবিবারের দিন পুলিশের পরীক্ষা নিয়োগ আছে, হুজুর আল্লাহ তাতে চাকরিটা দেয় হুজুর, দেয় হুজুর। কথা কয় না। সৈয়দপুরে একটা ফ্যাক্টরি করব বা একটা ব্যবসা তৈরি করছে, 4-5 জন হুজুর 8-10 জনে লাগা যায়, ওরা কি পড়া হুজুর দোয়া করে ভাষায় দিল না, পরে দেয় হুজুরের টাকা দেয়, হুজুর দোয়া করেন, হুজুর একটু ভালো করে দোয়া করেন, আল্লাহ তাতে ফ্যাক্টরির মধ্যে বরকত দেয়, আমার ব্যবসা তাতে বাড়ায় দেয়। দোয়া চাই কি চায় না? দোয়া করে কি করে না? আমার ভাইরা, আমার কথা হইলো আলেমদেরকে ছোট করতেছি না। আলেমরা দোয়া করলে আলেমদের দোয়াও কবুল হয়, কিন্তু আলেমদের দোয়ার আগে 2 জন ব্যক্তির দোয়া কবুল হয়। যুবক, কেমন করে বুঝাইলে তোমরা বুঝবা? আমার কাছে তো তেমন কোনো ইলম নাই, আমলও নাই, কিন্তু এক আল্লাহর কসম করে বলি, যদি কোনো মা আর বাবা তোমার আর আমার জন্য আসমানের মালিক আল্লাহর কাছে দোয়া করে, ওই মা বাবার দোয়া কোনোদিন আল্লাহ খালি হাতে ফেরত দেয়? যুবক, তুমি কি হবা? আর্মি হবা, পুলিশ হবা, বিডিআর হবা, র‍্যাব হবা? আজকে রাত্রিবেলা আমি আবু রাইহান বললাম, মোবাইল আছে, ভালো করে নোটপ্যাডে লিখে নাও যে মাওলানা আবু রাইহান নওগাঁর হুজুর কইছিল যে মা বাবার দোয়া করলে কবুল। আজকে রাত্রিবেলা দাইয়া তুমি মা বাবার পা ধইরা মাপ চাইবা আর মা বাবার কাছে দোয়া নিবা। আল্লাহর কসম, আল্লাহ তোরে ডাক্তার বানাইবো, ইঞ্জিনিয়ার বানাইবো, আর্মি বানাইবো, পুলিশ বানাইবো, বিডিআর বানাইবো, মাওলানা বানাইবো, মুফতি বানাইবো, মুহাদ্দিস বানাইবো। কথা বলেন ঠিক কিনা? আর ওই মা বাবারে যদি কষ্ট দিস, দুনিয়াতেও খাইটার বাড়ি জুত্তার বাড়ি, হাসরের ময়দানেও খাইটার বাড়ি আর জুত্তার বাড়ি, কোনোদিন তুই সফলতা অর্জন করতে পারবি? কারণ পিতা মাতা যদি ভালো দোয়া করে আল্লাহ তাআলা কবুল করে, খারাপ দোয়া করলেও কিন্তু আল্লাহ কবুল করে। কথা কয় না কেন? তাকুল্লাহুমা উফ, তোমার আমার আচার আচরণে, চলাফেরায়, কথাবার্তায় পিতা মাতা যদি জবান দিয়া উফ শব্দ ব্যবহার করে, আল্লাহর কসম তোর দুনিয়াও বরবাদ, আখিরাতেও বরবাদ, কোনোদিন তুই শান্তি পাবি না। আর আল্লাহ বলেন যে সন্তানগুলো দুনিয়াতে পিতা মাতাকে সন্তুষ্ট করেছে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহর ঘোষণা এরা জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। আর নবী বলেছেন, যেই বান্দা বান্দি দুনিয়াতে আমার যেই উম্মত গুলো পিতা মাতাকে মোহাব্বত করবে, ভালোবাসবে, আমি নবী বলে দিলাম হাসরের ময়দানে আমি নবী তার জন্য আল্লাহর কাছে শাফাআত করব, আল্লাহর কাছে বলবো এইটা আমার উম্মত। জোরে কোন আল্লাহু আকবার। আর দুনিয়াতে যে সন্তান পিতামাতার সঙ্গে নাফরমানি করবে, আমার নবী বলেছেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমি নবীজি কোনোদিন বলবো না এটা আমার উম্মত। নবী যদি না বলে যে এইটা আমার উম্মত, বলেন তো দেখি মার কম হবে না বেশি হবে? যারা বলেন কম না বেশি? খালি এতটুকু চিন্তা করো যুবক, আজ কোন দুনিয়ায় এসেছো? এই যে দুনিয়ার ধন সম্পদ, এই যে অর্থ সম্পদ, আনন্দ ফুর্তি করতেছো, সব কিন্তু পাইছো ওই মায়ের জন্য, ওই বাবার জন্য। ওই মারে কেন কষ্ট দাও? ওই বাপরে কেন কষ্ট দাও? সময় থাকতে ওই মা বাবারে মোহাব্বত করো, ভালোবাসো, আল্লাহ তাআলা তোমারেও ভালোবাসবে। কোনোদিন আল্লাহ তোমার কোনো কিছুর অভাব রাখবে? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু
মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে, আল্লাহর নবীর দরবারে খবর দিয়েছে, ও বাজার সৈয়দপুরের যুবক বন্ধু, এই কলিদার টুকরা মুরব্বী, কলিদার টুকরা মা, মোবাইল থাকলে রেকর্ড করে নেন গো বাবা, আবার জানি কোন দিন আসতে পারে কিনা পারি না। ও বাজার, হেদায়েতের মালিক আমরা হুজুর নয়, হেদায়েতের মালিক মসজিদের ইমাম মসজিদ পীর বুজুর্গ নয়, হেদায়েতের মালিক মুফতি মুহাদ্দিস নয়, হেদায়েতের মালিক হইল আমার আল্লাহ। একটু আওয়াজ করে বলেন তো হেদায়েতের মালিক কে? আরেকবার বলেন কে? বাবাজি, এইবারে আল্লাহ নবীর কাছে যখন খবর দিয়েছে, আল্লাহ নবী আলকামার বাড়িতে আইসা নজর কইরা দেখে আল্লাহ নবীর সাহাবী আলকামা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে, জবান দিয়ে কালেমা বাহির হইতেছে না। আমার মায়ের নবী, দয়ার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কই সাহাবীরা রে, আলকামার মা কই জলদি করে বলো না। ডাক দিয়ে কই হুজুর, আলকামার মা পাশের ঘরে বৈশা কান্দে। আল্লাহ নবী যাইয়া নজর কইরা দেখে বৃদ্ধ মা সন্তানের এই অবস্থা দেখিয়া মা জননী কাঁদতে কাঁদতে পাগলের বিষয় হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে কই মা, ও মা গো মা, তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও। মা জননী কোনো কথা বলেন না। ও বাবা, আল্লাহ নবী আবার ডাক দিয়ে কই মা গো, তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও গো মা। ও বাবা, এইবারে এই কথা বলিয়া আল্লাহ নবী আবার আলকামার সামনে এসেছে। বন্ধুরে, আল্লাহর নবী আলকামার চেহারার দিকে তাকায়। আল্লাহর নবী যখন আলকামার চেহারার দিকে তাকাইছে, আলকামা আল্লাহর নবীর দিকে তাকায় আর বারবার আলকামার জবান বন্ধ, হাতের দ্বারা নবীদের ডাকে, নবীদের ডাকে। আল্লাহর নবী আলকামার চিত্রখানা দেখিয়া আল্লাহর নবী ডুকরে ডুকরে কান্দে। নবীদের কান্না দেখিয়া সাহাবায়ে কেরামরাও ডুকরে ডুকরে কান্দে। এরে সৈয়দপুরবাসী, আমি তো আপনাদেরকে কলিজা থেকে ভালোবাসি। আয় বন্ধু, আল্লাহর নবীও কান্দে, সাহাবায়ে কেরামরাও কান্দে। ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির। জিবরাইল আমিন আল্লাহর নবীকে সালাম দিয়ে ডাক দিয়ে কই নবী গো, আপনি কেন কান্দেন গো নবীজি? আল্লাহর নবী ডাক দিয়ে কই জিবরাইল, আমার আলকামার জবান কেমন জানি বন্ধ হয়ে গেছে। জিবরাইল ডাক দিয়ে কই নবী গো, আপনার আলকামা তো আল্লাহর আদালতে ধরা খেয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই জিবরাইল, বুঝলাম না কেমন আমার আলকামা আল্লাহর আদালতে ধরা খাইল। ডাক দিয়ে কই নবী গো, আপনার আলকামায় আল্লাহর হুকুম মানত, আপনি নবীর সুন্নাত তরিকায় চলতো, কিন্তু হুজুর আপনার আলকামা মায়ের কথা ভালো মতন শুনতো না। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরে, আমি নবী বুঝতে পেরেছি আমার আলকামা মায়ের কষ্ট দিছে। ওই মা যতদিন পর্যন্ত আলকামারে মাফ না করবে, আমার আল্লাহ ততদিন পর্যন্ত এই আলকামারে জাহান্নামের আগুনে জ্বলাইবে। একটু আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। হে মুসলমান বাবাইরা রে আমার, এইবারে আল্লাহর নবী হাঁটি হাঁটি পা পা করিয়া আলকামার মায়ের ঘরে গেছে, সাহাবায়ে কেরামরাও গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই মা, ও মা গো, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো মা, আমার আল্লাহ কোনোদিনও তোমার সন্তানকে মাফ করবে না। মা গো, আমি নবী জিন্দা থাকতে আমার উম্মত জাহান্নামে যাবে, আমি নবী সহ্য করতে পারি না। মা গো, কোন মা কি পারে সন্তানের উপর রাগ করিয়া থাকতে? ও মা, আমি তোমার হাতে ধরে বলে যাই, তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও। মা কোনো কথা বলে না। আল্লাহর নবী
এক পর্যায়ে ডাক দিয়ে কই সাহাবীরা রে, তোমরা জলদি করে তোমরা খড়ি আনো, আগুন জ্বালায়া দাও, আমি নবীজি নিজ হাতে আমার আলকামারে আমি দুনিয়ার আগুনে জ্বলাইমো। বন্ধু, মা জননী ডাক দিয়ে কই নবী গো, আলকামা তো আমার সন্তান, আপনি ইয়া হাবিবাল্লাহ, ওই সন্তানকে মা বাবার চোখের সামনে কেউ যদি আগুনে দেয়, কেউ যদি মারে, কেউ যদি গালি দেয়, এই দুনিয়ার জমিনে কোনো মা কোনো বাবা সহ্য করতে পারবে না। হুজুর নবী গো, আপনি যদি আমার সন্তানরে আমি মায়ের সামনে আগুনে জ্বালায়া দেয়, আমি মাকে সহ্য করতে পারি। আল্লাহ নবী ডাক দিয়ে কই মা গো, ও মা, তাইলে আপনি কেন আপনার আলকামার উপরে রাগ করে আছেন গো মা? মা জননী ডাক দিয়ে কই হুজুর গো, কি কইমো দুঃখের কথা গো নবীজি। হুজুর গো, এই আলকামার জন্য আমি মা 10টা মাস কত কষ্ট করেছি, আমি মা ভালো মতন ঘুমাইতে পারি নাই, আমি মা ভালো মতন খাইতে পারি নাই। হুজুর নবী গো, আমি মা এই আলকামার জন্য আমি মা বালিশের কাতার ধরে ধরে টানছি, বিছানার চাদর ধরে ধরে টানছি। ওগো হুজুর, আমি মা এই আলকামার জন্য আমি মা কত রক্ত খরণ করছি। ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু তাই নয় গো নবীজি, এই আলকামা দুনিয়াতে আসার পরে আলকামার বাবা দুনিয়া থেকে চলে গেছে। ও হুজুর, আমার এই সন্তানকে মানুষ করতে লাইগা আমি মা মানুষের বাড়িতে বাড়িতে জিয়ের কাজ করছি। ও বন্ধু, এই জায়গায় এমন যুবক আছে, তোমার মানুষ করতে লাইগা তোমার মা তোমার বাবা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে। এই সৈয়দপুরের জমিনে ও বাগান কোথাও না কোথাও কাজ করে, কারো বাড়িতে জিয়ের কাজ করে। অনেক বাবা তোমার আমার লেখাপড়া খানার জোগাড়ের জন্য বাবা ভ্যান চালায়, রিক্সা চালায়, বাবা মা মানুষের বাড়িতে কাজ করে। মা জননীর ডাক দিয়ে কই হুজুর, আমারে মানুষ কাদের বদলে যতটুকু খাবার দেয়, আমি ওই খাবারটা আনিয়া আমি খাই না গো নবীজি, আমি আমার সন্তানরে খাওয়াই। হুজুর গো, রাত্রি যখন গভীর হয়, ক্ষুধার যন্ত্রণা আমি মা সহ্য করতে পারি না, আমি মা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারিয়া আমি মা আমার পেটের ভিতরে আমি মা পাথর বান্দায়া বান্দায়া দিন পার করছি গো নবীজি। ডাক দিয়ে কই নবী গো, আজকে সন্তান আমি মায়ের যদি কষ্ট দেয়, আমি মা কি সহ্য করতে পারি? ও বাজান, আল্লাহ নবী ডাক দিয়ে কই মা গো, তুমি যেমন সন্তানের কষ্ট তুমি সহ্য করতে পারো না, ও মা, মা বাবার যতই সন্তান যত খারাপ হোক না কেন, মা বাবা কোনোদিন সহ্য করতে পারে না। ও মা, তুমি কেন এবার সন্তানের উপর রাগ করে থাকবা? তোমার সন্তান যদি জাহান্নামের আগুনে জ্বলে, মা তুমি কি সহ্য করতে পারবা? মা জননী ডাক দিয়ে কই হুজুর গো, আমি মা তো সহ্য করতে পারবো না। ও বাগান, এইবারে আল্লাহ নবী ডাক দিয়ে কই মা গো, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন না, আপনি মা দোয়া করতে দেরি গো, আমার আল্লাহ আপনার সন্তানের কবরে আযাব আমার আল্লাহ মাফ করতে দেরি করব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাইরা রে আমার, এইবারে আলকামার মা দুই হাত উঁচু করিয়া ডাক দিয়ে কই মালিক, ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই ডাক দেন না, বলেন না আল্লাহ। ডাক দিয়ে কই আল্লাহ, আমি মা
সন্তানের প্রতি খুশি। আল্লাহ তুমিও আমার সন্তানের প্রতি খুশি হইয়া দাও। কিতাবে লিখুক লিখেছে, মা জননী দোয়া করতে দেরি গো, আমার আলকামার জবান থেকে কালেমা বাইরে হইতে দেরি হয় নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাপ ভাইরা রে আমার, কেন মুসলমান, কেন তুমি জাহান্নামের পথে চলবা, কেন তুমি বাঁকা পথে চলবা? দেখো দেখো বাদান, এই দুনিয়াতে যারাই আল্লাহর কোরআন মেনেছে, যারাই কোরআনকে বন্ধু বানাইছে, বাদান রে দুনিয়াতেও তাদের ইজ্জত আমার আল্লাহ বাড়ায় দিছে, হাসরের ময়দানে আল্লাহ ইজ্জত বাড়ায় দিবে। মনে আছে কিনা জানি না, আল্লাহ নবী কবরে সালাম দিছে, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে যুবতী নারী কবর থেকে উঠে আল্লাহ নবীর সালামের জবাব দিতেছে। মনে আছে কিনা নাই? আরেকবার বলেন আছে কিনা নাই? মুসলমান বন্ধুরি, আল্লাহ নবী এক নাম্বার প্রশ্ন করেছিল, মান রব্বুকা, বলেন তো দেখি আপনার আমার রব কে? আরেকবার বলেন কে? জোরে বলেন কে? মুসলমান বন্ধু, এই জবাব দিছে সিনার ভিতরে যার কোরআন আছে, এই কোরআন বাইরে হয়ে বলতেছিল রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, বলেন না আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। আল্লাহর নামের জিকির করে, আল্লাহর নামের জিকির করে জান্নাতেতে চল। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, বলেন আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান বন্ধু, এইবারে 2 নম্বর ডাক আল্লাহ নবী ডাক দিয়ে কই বনগো, বলো তো দেখি 2 নম্বর প্রশ্ন তোমাকে কি করছে বলো না। ডাক দিয়ে কই মান দিনুকা, তোমার দিন কি? হুজুর, আমার সিনার ভিতরে থেকে আল্লাহর কোরআন বলতেছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দিয়ে কই বনগো, 3 নম্বর প্রশ্ন কি করছে বলো না। ডাক দিয়ে কই বলছেন মান নাবিয়ুকা, হুজুর গো, যখন আপনি নবীর নাম বলছে, আমি নজর কইরা দেখি আপনি নবী আমার কবরের চারিপাশে ঘুরতাছেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, এই জন্য বলতেছি রে বাদা, গুনাহ থেকে বাঁচতে হলে আল্লাহর কোরআন ধরতে হবে। আরে যুবক, তুমি যে দুনিয়ার আদর্শ মানো, ওই আদর্শ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। তুমি আদর্শ যদি মানতে হয় মদিনার আদর্শ মানো, তুমি কোরআনের আদর্শ মানো। বাজার কোরআনের আদর্শ, মদিনাওয়ালার আদর্শ তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। বলেন তো দেখি, আপনি আমি জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই? জোরে বলেন, জান্নাতে না জাহান্নামে? কে কে জান্নাতে যাইতে চান? 2টা হাত উঁচু করে আমরা আল্লাহর দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাতটা নামেন গো বন্ধু। তাইলে জান্নাতে যাইতে হলে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবো কি রাখবো না? আরেকবার বলেন, রাখবো কি রাখবো না? এরে বন্ধু, এই কোরআন যারাই দুনিয়ার জমিনে মেনেছে, আল্লাহ তাআলা তাদের ইজ্জত বাড়ায় দিয়েছে। বাজার মাত্র 2টা মিনিটে একটা ওয়াকিয়া আমি আপনাদের মাঝে বর্ণনা করব। এ বন্ধু, এই বাংলাদেশের জমিনে একজন সূর্য সন্তানের নাম আপনি শুনেছেন। শুধু আপনি নয়, শুধু এই সৈয়দপুরের এই জায়গার এই মানুষগুলো নয়, পুরো বাংলাদেশ বলেন, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, লাতিন আমেরিকা বলেন, ও বাজার এশিয়া মহাদেশ বলেন, যত বিশ্বের মধ্যে যত কান্ট্রি আছে সমস্ত কান্ট্রির মুসলমানরা তো চিনে। শুধু মুসলমান নয়,
নয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরাও আল্লাহর বান্দাকে চিনে। ওই আল্লাহর বান্দার নাম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব রহমাতুল্লাহ আলাইহি। আরে বন্ধু দেখো দেখো, কোরআন মানার কারণে আল্লাহ তাআলা ওই বান্দাকে পুরো বিশ্বের মাঝে পরিচিত করে দিয়েছে। শুধু তাই নয়, তাই নয়, আল্লাহ আল্লাহর বান্দারে তার ওলি বানায়া দুনিয়া থেকে নিয়ে গেছে রে বন্ধু। ও বাবা, বাস্তব একটা কথা আমি আপনাদেরকে বলে যাই, কেন আপনি কোরআনওয়ালাদের মহাব্বত করবেন না? কেন আপনি নিজে কোরআনের কাছে আসবেন না? কেন আপনি কোরআন মানবেন না? ও বন্ধু, আজ থেকে কিছুদিন আগের একটা ঘটনা, সেই দক্ষিণবঙ্গে বয়ানের জন্য গেছিলাম। এক পুলিশের বাসায় আমারে থাকতে দিছে। ওই পুলিশ অফিসারের সঙ্গে কথা হইতে হইতে এক পর্যায়ে ডাক দিয়ে কই, হুজুর গো, আমি বাংলার জমিনে আমার চোখে অনেক আল্লাহওয়ালা ব্যক্তি দেখছি, কিন্তু এর ভিতরে কয়েকজন ব্যক্তির নাম জানি। একজন হইল আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, এরপরে জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি, চরমনায়ের পীর সাবুদুর রহমতুল্লাহ আলাইহি, এরপরে শাইখুল হাদিস আল্লামা আজিদুল হক রহমতুল্লাহ আলাইহি। কিন্তু হুজুর এদের সঙ্গে সঙ্গে আর একজন আল্লাহর ওলি দেখেছি। আমি কই নামটা কি তারা বলেন না? ডাক দিয়ে কই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহি। আমি বললাম ভাইয়া গা, উনি যে আল্লাহর ওলি কেমন করে আপনি বুঝলেন? ডাক দিয়ে কই, হুজুর গো, এই তো আমার এই সন্তান আজ কয়েক বছর আগে অসুস্থ। এমন অসুস্থ ছিল, এই বাংলার জমিনে এমন কোন ডাক্তার নাই, এমন কোন ক্লিনিক নাই, আমি এই সন্তানকে দেখাই নাই। আমি বিদেশেও কয়েকবার নিয়ে গেছি, বিদেশের ডাক্তার বলছে সন্তান বেশি দিন বাঁচবে না। কিন্তু এই কথা কে বলে রে? এই এদের কান ধরে আনেন তো বাবা। এই কথা কে বলে এখানে? এই কথা কে বলে এখানে? মাহফিল গুলো তামাশা পাইছেন না? আপনার কে আসতে কইছে যে মাহফিল শুনতে হইব? শুনবেন না, বাড়ির যেয়ে ঘুমাবেন। ঘাস কাটার জন্য আসে ওলামায়ে কেরামদের মজমা ইসা কাহিনী শুরু করছে। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আরেকবার বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এইবারে আল্লাহর বান্দা ডাক দিয়ে কই, হুজুর গো, যখনই আমার স্ত্রী শুনেছে আমারও সন্তান বাঁচবে না, হুজুর আমার স্বামী, আমরা স্বামী আর স্ত্রী প্রতিদিন কান্নাকাটি করি, তাহাজ্জুদ নামাজ আদায় করি গো হুজুর গো। একদিন রাত্রি বেলা আমরা স্বামী আর স্ত্রী ঘুমাইছি, হঠাৎ করে ঘুমের মধ্যে স্বপ্ন দেখি আমারে কে দানো ডাক দিয়ে কই, আল্লাহর বান্দা, চিন্তার কোনো দরকার নাই, চিন্তার কোনো দরকার নাই। তুমি যে কারাগারের মধ্যে ডিউটি করো, ওই কারাগারের ভিতরে এই বিশ্বের সবচেয়ে বড় বড় ডাক্তার, এমবিবিএস, এফসিপিএস, এফআরসিএস ডাক্তারগুলো ওই কারাগারের মধ্যে বসবাস করে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা রে আমার কি ডাক দিয়ে কই, হুজুর আবার আওয়াজ দিয়ে বলতেছে তাদের কাছে কোনো রিপোর্ট লাগবে না, তাদের কাছে কোনো ওষুধ কিনা লাগবে না, তারা শুধু আসমানি কিতাব থেকে কিছু পড়বে আর ফু দিবে, ওই ফুটা শেফা হইয়া উম্মতের জন্য ঔষধ হিসাবে কাজ করবে। অবাদান ডাক দিয়ে কই, হুজুর গো, আমি সকালবেলা তড়িৎ গতি করি, আমি কারাগারে ডিউটিতে জয়েন করলাম। সকাল মানে সন্ধ্যা 6টা পর্যন্ত ডিউটি, কিন্তু দূর আমি স্বপ্নের মধ্যে কারে দেখলাম বুঝতে পারলাম না। কিন্তু হঠাৎ করে আমার মনে হইয়া গেল যে মাজলুম মানুষরা যদি দোয়া করে আল্লাহ খালি হাতে ফেরত দেয় না। হুজুর আসরের নামাজ পড়ার পরে হাঁটতেছিলাম, হঠাৎ করে আল্লামা সাইদি শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহির কক্ষের সামনে দিয়ে যেতেছিলাম, হঠাৎ করে হুজুর ফাঁকা ছিল, আমিও গেলাম। কেউ দেখার আগে আমি হুজুরকে বললাম, হুজুর গো, আমি এমন একজন গুনাহগার, আমি খুব পেরেশানে আছি। হুজুর ডাক দিয়ে কই, সংক্ষেপে বলো বলো বলো। ডাক দিয়ে কই, হুজুর আমার একটা সন্তান, বাংলাদেশ সহ বিদেশের ডাক্তার দেখাইছি, সমস্ত মানে দেশের ডাক্তার বলছে এই সন্তান বাঁচবে না, কিন্তু হুজুর গো
গত রাত্রিবেলা স্বপ্ন দেখেছি, স্বপ্নের মধ্যে কে যেন আমারে ডাক দিয়ে কই বাবা গো, এই কারাগারের ভিতরে বিশ্বের সবচেয়ে বড় বড় ডাক্তাররা আছে। হুজুর আল্লামা সাইদি সাহেব মুস্কি একটা হাসি দিয়ে বলল, ভাইয়া তুমি একটু পানি আনো, এক বোতল পানি জোগাড় করো। পানি নিয়ে যখন হুজুরকে দিছি, হুজুর আল্লাহর কোরআন থেকে কি যেন তেলাওয়াত করলো, ওই পানির উপরে ফু দিল। শুধু তাই নয় হুজুর আল্লামা সাইদি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আমারে ডাক দিয়ে কই বাবা গো, এই কারাগারের মধ্যে যত আলেম আছে সমস্ত আলেমদের কাছ থেকে এই বোতলের মধ্যে ফু নিবা, এই বোতলের পানি তুমি তোমার সন্তানকে খাওয়াইবা, গোসল করায়া দিবা, এমন করে কয়দিন চালাইতে থাকো। ওগো হুজুর আল্লাহর বান্দা মারা গেছে, আল্লাহটা কবর তার জান্নাত বানায়া দেখ। হুজুর একদিন, 2 দিন, 5 দিন, 7 দিন পর্যন্ত খাওয়াইছি, খাওয়ানোর পরে যতই দিন যায় আমার সন্তান ততই কেমন জানি সুস্থ হইয়া যায়। আর একবার বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। এ বন্ধু এই জায়গায় বাদান আজ থেকে নিয়ত করে গো বাদান, নিজে কোরআন শিখব, নিজের সন্তানদেরকে কোরআন শিখাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এ বন্ধু এই দুনিয়ার রং তামাশা আজ আছে কাল নাই, আবার বাদান 2 দিন পরে থাকবে না। বাদান এই দুনিয়ার অর্থ সম্পদ কি করবেন? এই দুনিয়ার অর্থ সম্পদ থাকবে না। বাদান অনেকেই নিয়ত করছেন সন্তানদের ডাক্তার বানাইবে। আমিও চাই এই দেশে ডাক্তারের দরকার, ইঞ্জিনিয়ারের দরকার, আর্মির দরকার, পুলিশের দরকার, বিডিআরের দরকার, এমপির দরকার, মন্ত্রীর দরকার, শিল্পপতির দরকার। কিন্তু আমি আপনাকে বলি গো, এমন একটা সন্তান জন্ম দেন যে সন্তান যাতে কোরআনওয়ালা আর্মি হয়। কথা বলেন ঠিক কিনা? এমন একটা সন্তান জন্ম দেন যে সন্তান যাতে কোরআনওয়ালা মাস্টার হয়। এমন একটা সন্তান জন্ম দেন গো যে সন্তান যাতে কোরআনওয়ালা ডাক্তার হয়, যে সন্তান যাতে কোরআনওয়ালা এমপি হয়, যে সন্তান যাতে কোরআনওয়ালা মন্ত্রী হয়। নতুবা এমন সন্তান জন্ম দিয়েছেন গো, দুনিয়াতে খাইটার বাড়ি আর জুত্তার বাড়ি, হাসরের ময়দানেও খাইটার বাড়ি আর জুত্তার বাড়ি। কথা বলেন ঠিক কিনা? আমাদের উত্তরবঙ্গের একটা ঘটনা আপনাদেরকে বলবো, 2 মিনিটে বলবো। আমার মেয়েরা, উত্তরবঙ্গের এক হাদি সাহেব, এক পোলা একটাই ডাক্তার। কয়টা ডাক্তার? জোরে কইতে হবে, এক পোলা কয় ডাক্তার? এক ডাক্তার। হাদি মারা গেছে। হাজি কোথায় গেছে? জোরে কয় না, কোথায় গেছে? এই দুনিয়ায় কেউ থাকবো? নবীরা আছে, সাহাবায়ে কেরামরা আছে, তাবে আইম্মায়ে মুজতাহিদ এরা আছে। দিনের পর দিন, একদিন আগে আপনি যাবেন, আরেকদিন আগে আপনি যাবেন, আমিও যাব। জানি না এই ময়দানে কার পিছনে জানি মালিকুল মউত দাঁড়ায় আছে। কথা কয় না কেন? আমার মেয়েরা, হাদি সাহেবের এক পোলা একটাই ডাক্তার। এক পোলা কয় ডাক্তার? আল্লাহর কি কারিশমা, হাদি সাহেব মারা গেছে। জানাজা জহরের সময়। কোন সময়? আওয়াজ করবেন কোন সময়? আপনারা কি নামাজ পড়েন না বাবা? নামাজ পড়েন না? নামাজের আওয়াজ এত কম কেন? বলেন কোন নামাজ? আর একবার বলেন কোন নামাজ? মুসলমান আজ মনে করে রাখবেন, আজ মুসলমান আল্লাহর ঘর থেকে দূরে আছে বিদায়, আজ মুসলমান ওলামায়ে কেরামদের কাছ থেকে দূরে আছে বিদায়, আজ মুসলমান মসজিদ মাদ্রাসা থেকে দূরে আছে বিদায়, আজ উত্তরবঙ্গের প্রত্যেকটা এলাকায় এলাকায় কাদিয়ানী সম্প্রদায়রা নবীর বিরুদ্ধে কথা বলার সাহস পায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যদি আজ মসজিদের কাতার মধ্যে দাঁড়ায় যায় তো তাইলে কাদিয়ানির বাচ্চারা আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, কিন্তু আফসোস এতদিনে মুসলমান বুঝেছে, আজও পর্যন্ত ময়দানে ময়দানে কিছু কিছু হুজুর আলেমদের বিরুদ্ধে কথা বলে, আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে কথা বলে, আমিরে হামজার বিরুদ্ধে কথা বলে, খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর বিরুদ্ধে কথা বলে। তাদেরকে বলি, ভাইয়া আপনি লাভ মাযহাবি করেন, এটা আমার কোনো আপত্তি নাই। আপনি হানাফি করেন, এটা আমার কোনো আপত্তি নাই। আপনি আলিয়ায় পড়েন, এটা আমার কোনো আপত্তি নাই। আপনি কওমিতে পড়েন, এটা আমার কোনো আপত্তি নাই। উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলবা, তোমার জিহ্বা টান দিয়ে ছিঁড়ে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? আর ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে দাঁড়ার সময় নাই।
দাওয়াতকে, আলিয়াকে, কওমিকে, জামাতকে, হেফাজতকে, খেলাফত এক ময়দানে আসতে হবে। আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা সচেতন থাকবেন, সচেতন থাকবেন। যেই মানুষ বলবে যে এটা জামাত করে যা সব, ওই ব্যাটারে ধরে বাঁধবেন, ঠিক আছে? যদি কেউ বলে যে সরমনাই করে এর সাথে জামান যাইতো না, ওরে ধরে বাঁধবেন। যদি কেউ কয় যে আলিয়ার টুপি মাথার দিছে, ওরে আগে ধরে বাঁধবেন। যদি কেউ কওমিতে পড়ে জামান যাইতো না, ওরে ধরে বাঁধবেন। কারণ এটার জন্য সমাজে ফিতনা সৃষ্টি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এক হাদি সাহেব কয় ডাক্তার? যেটা বলেন কয় ডাক্তার? হাদি সাহেব মারা গেছে, জানাজা কোন সময়? একটু কথা বলতে হবে, কোন সময়? জ্বরের সময়। ভাইয়া আপনাদের কি কষ্ট হচ্ছে? কথা বলেন, কষ্ট হচ্ছে? একটু বলেন দেখি, এক পোলা কয় ডাক্তার? পিছনের বাইরে, সামনের বাইরে যারা তারা আছেন, এক পোলা কয় ডাক্তার? এক ডাক্তার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জানাজা জহরের সময়। কোন সময়? আরেকবার বলেন, কোন সময়? জহরের সময়। জহর যায়, আসর যায়, বেড়া আসে, মানুষজন জানাজা করতে এসে বিপাকে পড়ে গেছে। ঠিক মাগরিবের নামাজের আগ মুহূর্তে এই বেটা প্রাইভেট কার লয়ে আইছে। আইসা গাড়ি থেকে নামে তড়িৎ গতি কইরা মাইক্রোফোন হাতে নিয়ে ডাক দিয়ে কই, বাইরা আমার, আপনারা জানেন আমি ছোটবেলা থেকে এই উত্তরবঙ্গের গই গ্রাম আমার পছন্দ না। আমার বাবা আমাকে ঢাকাতে মানুষ করেছে। আমি একজন ডাক্তার। আজকের দিনে আমার অনেক কাজ, কোটি কোটি টাকা লোকসান হয়ে যাচ্ছে। আমার বাবা মারা গেছে, আমি আসতে চাইছিলাম না, লাখ লাখ কোটি কোটি টাকা লোকসান। কিন্তু এক পর্যায়ে দেখলাম যদি না আসি এলাকার মানুষগুলো আমাকে থুতু নিক্ষেপ করবে। এই জন্য আমি এসেছি। ইমাম সাহেব হুজুর আপনি জানাজা পড়ান। কথা কয় না, কথা কয় না। আমরা তো হুজুররা বেতন দিয়ে রাখছেন, যেটা ওটাই তো শুনতে হবে, কথা কয় না। ইমাম সাহেব হুজুর আল্লাহ রাস্তা আল্লাহু আকবার কইল। এখনই চোরার ঘরে চোর, পকেটে হাত দিয়ে দেখে টুপি নাই। কথা কয় না। পকেটে হাত দিয়ে দেখে কি টুপি নাই। এখন কত কি এই পকেটের মধ্যে একটা রুমাল আছে। কি মাল? যারা বলেন কি মাল? রুমাল। এই রুমালটা যেই পকেটের থেকে বাহির করছে, আশেপাশে যেই কয়জন ছিল এরা তো আস্তে আস্তে করে দূরে যাচ্ছে। শয়তান যেগুলো ছিল ওরাও 200 কিলোমিটার দূরে গেছে। কারণ যেই রুমালটা বাহির করছে এত গন্ধ, মানে সারাদিন গায়ের ঘাম মুছছে, নাকের ময়লা মুছছে। বলেন তো ঘাম একটা জায়গায় যদি মোছা যায় গন্ধ হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? আর এই গন্ধযুক্ত রুমাল যখন বাহির করছে, আশেপাশে যারা আছে এত দিকে আতর আতর, কথা হয় না। এই রুমাল বাহির কইরা হাই হাই 3 কোনা করছে। কয় কোনা? জোরে বলেন, কয় কোনা? এই এমন কইরা 3টা কোনা কইরা মাথার মধ্যে এমন কইরা লাগায় দিছে। দেওয়ার পরে হুজুরের সাথে এমন করে হাত করে, কথা কয় না। চাচা এমন একটা সন্তান জন্ম দেন, আপনার সন্তান ডাক্তার হবে, এতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু আপনার সন্তান যাতে আপনার জানাজা পড়তে পারে। ভাইয়া এমন একটা সন্তান জন্ম দেন যে সন্তানকে দুনিয়াতে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য আপনার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন পড়তে পারে, সূরা নাস পড়তে পারে, সূরা ফালাক পড়তে পারে। কথা বলেন ঠিক কিনা? নতুবা এমন একটা সন্তান জন্ম দিছেন এই দুনিয়াতে খাইটার বাড়ি আর জুত্তার বাড়ি। কথা কয় না কেন? আপনি বয়সকালে যখন বয়স হয়ে যাবে, সন্তান রংপুরে ফ্ল্যাট বসাতে থাকে, এসি বসাতে থাকে, হট এসি। আর মা বাবা শীতের দিন সৈয়দপুর গ্রামের মধ্যে শীতের কোন শীতের মধ্যে মা আর বাবা কত কষ্ট করে, তুমি সন্তান একটা বারো জানো না। কথা বলেন ঠিক কিনা? গত রিসেন্ট কয়েকদিন আগে উত্তরবঙ্গে একটা ঘটনা ঘটেছে। এক বাবা মা সন্তানদেরকে রাইখা মারা গেছে। বাবা কষ্ট করে কাজ করে রান্না করে খাওয়াইয়া সন্তানদেরকে বড় 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 জায়গায় উঠিয়ে দিছে, চাকরি করে। কিন্তু আফসোসের বিষয় হইল সন্তান বড় হইয়া ওই বাপরে আর ভাত দেয় না, বাবারে আর দেখে না। বাবা কি করব? নিজেই রোজগার করে, নিজেই রান্না করে, নিজেই খায়। একদিন বাবা নিজেই গাছের ডালে দড়ি লাগাইয়া নিজেই ফাঁস দিয়ে মারা গেছে। শুধু তাই নয়, মারা যাওয়ার সময় কাগজে লেখা দিয়ে গেছে
যে আমি যে মারা গেলাম, এই মারা যাওয়ার জন্য আমার কোনো সন্তানকে তোমরা দায়ী করবা না। আমি মারা গেছি এই জন্য, এখন তো আমার কেউ খোঁজ নেই না, এখন আমি ভালো আছি, যদি আমি অসুস্থ হয়ে যাই কে আমারে ডাক্তার দেখাবে, কে আমার সেবা করবে, কে আমারে ডাক্তারের ওষুধ কিনে দিবে, আমারে কে দেখবে? এই জন্যই দুনিয়ার মায়া ত্যাগ করিয়া, সন্তানের মায়া ত্যাগ করিয়া আমি মা আর বাবা চলিয়া গেলাম। যারা বলেন আল্লাহু আকবার। এই জন্য বলবো ভাইয়া, এমন একটা সন্তান জন্ম দেন যে সন্তান আর্মি বানবে না, আপত্তি নাই, কোরআনের শিক্ষা আগে দেন, হাফেজ বানান, বানানোর পরে আর্মি বানান, পুলিশ বানান, বিডিআর বানান, যাতে করে আপনার সন্তান সপ্তাহে একদিন শুক্রবারের দিন নামাজের পরে আইসা আপনার কবরটা জিয়ারত কইরা যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, এই জন্য কোরআন মানবো কি মানবো না? জোরে বলেন, মানবো কি না মানবো না? মনে আছে কিনা জানি না, আল্লাহ নবীর পিছনে সাহাবী লাঠি লয়ে দাঁড়ায় আছে, মনে আছে? মনে আছে? আমি কি দোয়া করব? দোয়া করব না দোয়া করে দিই? চলবে? কারা কারা চলবে? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান তো। নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামান। আল্লাহ নবীর পিছনে সাহাবী লাঠি নিয়ে দাঁড়া গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে কই, সাহাবী রে, এই সাহাবী, তুমি জলদি করে আমার পিঠে ওই লাঠির আঘাত করো, কারণ কেসাসের নিয়ম হইল হাতের বদলে হাত, থাপ্পড়ের বদলে থাপ্পড়, কল্লার বদলে কল্লা। এইবারে সাহাবী ডাক দিয়ে কয়, হুজুর আমি কোথায় আঘাত করবো? ওই যেখানে লাগছে ওখানে আঘাত করো। হঠাৎ কইরা ইমাম হাসান আর হোসেন আইসা পা চাপটি মেরা ধরছে। ডাক দেখো, এই সাহাবী, তুমি কোন নবীর পিঠের ভিতরে তুমি আঘাত করো? তুমি কি জানো নি যেই নবীর গায়ে মশামাছি পড়া আল্লাহ হারাম করছে? একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, 2 মিনিটের জন্য বাজান, যুবক বন্ধু বাজান, দেখো তো দেখি একটু দিলটা নরম হয় কি না। ও বাজান, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ইমাম হাসান আর হুসেন কি জোড়ায় দুইটা ডাক দিয়ে কই, না না ভাই, তোমরা কি চাও আমি নবীজি গুনাহ লইয়া আল্লাহর কাছে যাই? আমি নবী যদি গুনাহ লইয়া আল্লাহর কাছে যাই, আমার আল্লাহ কষ্ট পাবে। ইমাম হাসান আর হুসেন কি দুরিয়া, নবীও কান্দে, ইমাম হাসান হুসেনও কান্দে। এক পর্যায়ে আল্লাহর নবী যখন ইমাম হাসান হুসেনকে যখন ছেড়ে দিয়েছে, ইমাম হাসান আর হুসাইন মরুভূমির বাড়িতে যাইয়া এক ভাই আর এক ভাইয়ের দুরিয়া ডুকরে ডুকরে কান্দে আর গড়াগড়ি করতেছে। আল্লাহ নবী ডাক দিয়ে কই, সাহাবী তুমি দেরি করো না, এই মুহূর্তে যদি মালিকুল মউত আসে, আমি নবী যদি মইরা যায়, তাইলে আমি গুনাহ লইয়া মরতে হবে, আমি আমার আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। এরে সৈয়দপুরের যুবক, যে আল্লাহ তোমারে আমারে এত সুন্দর করিয়া বানাইল, যে আল্লাহ তোমারে আমারে চোখ দিল, যে আল্লাহ তোমারে আমারে হাত দিছে, যে আল্লাহ কান দিছে, যে আল্লাহ জবান দিছে, আরে বন্ধু, আপনার মতন কত যুবক যাইয়া দেখো না বাজান রে, এই তো সৈয়দপুর স্টেশনের ভিতরে, ও বাজান, ল্যাপ নাই, কম্বল নাই, ঘুমাইতাছে। আরে বন্ধু, মুরব্বী বাবার, আরে আপনার আমার মতন কত মানুষ দেখো না, দেখো না, সৈয়দপুরে যাইয়া দেখো, হাত আছে পা নাই, পা আছে হাত নাই। আবার এমন লোক আছে জবানে কথা বলতে পারে না, আবার এমন লোক আছে কানে শুনতে পারে না, আবার এমন লোক আছে রে গায়ের মধ্যে ঘা, পায়ের মধ্যে ঘা, মাথার মধ্যে ঘা, মুখের মধ্যে ঘা, ঘায়ের মধ্যে এমন করে পোকা কিলবিল কিলবিল করে। সৈয়দপুরের বন্ধুরা রে, যাইয়া দেখুন রংপুর শহরে আপনার আমার মতন কত মানুষ ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারিয়া ওই ডাস্টবিনের খাবার মুছিয়া মুছিয়া খায়। কিন্তু আল্লাহ তোমারে আমারে হাত ছাড়া বানাই নাই, আল্লাহ তোমারে আমারে কান ছাড়া বানাই নাই, চোখ ছাড়া বানাই নাই, জবান ছাড়া বানাই নাই, হাত ছাড়া বানাই নাই, মুখ ছাড়া বানাই নাই। আল্লাহ তোমারে আমারে ভালো রাখছে, আল্লাহ তোমারে আমারে ঘর দিছে, বাড়ি দিছে রে, এরপরও কেন আল্লাহর সঙ্গে নাফরমানি করো? যুবক, কেন তুমি গুনাহ করো? আমার নবী যদি গুনাহ হইয়া কবরে না জাগায়, যুবক তুমি কি এমন আমল করছো? বাজান নে, আমার এই
রাত্রিবেলা এই কোর্টের দরজা বন্ধ, সুপ্রিম কোর্টের দরজা বন্ধ, আল্লাহর গুনাহ মাফের দোকান খোলা, একটু দুইটা হাত উঁচু করিয়া চক্ষুটা বন্ধ করিয়া মায়া কইরা আল্লাহর ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই বাদান, ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না আল্লাহ। ওগো আল্লাহ, তুমি নজর করিয়া দেখো না, এই রাত্রিবেলা তোমার বান্দা বান্দি তোমারে ডাকে রে আল্লাহ। আল্লাহ, তুমি আমাদের সকলের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। জোরে জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। মুসলমান বন্ধুরা রে, ও বাজার, বলেন তো দেখি আপনাকে আমাকে তৈরি করছেন কে? আর একবার বলেন কে? আপনার আমার এই সুন্দর বডি দিছেন কে? হাত দিছে তো দিছে আল্লাহ। আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের ঘর বানানোর জন্য, নবীর ঘর বানানোর জন্য এই দুইটা হাত সবাই পকেটের মধ্যে দিবেন। 1000, 2000, 500, 200, 150 টাকা, 10 টাকা, 20 টাকা, যে যা পারেন এই মাদ্রাসায় দান করব ইনশাআল্লাহ। সবাই পকেটের মধ্যে হাত ঢুকায় দেন আর জিকির করেন লা ইলাহা। এই একটু যান না ভাই, একটু যান, একটু ব্যাগ নিয়ে যান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাদান একটু সবাই যাবেন বাদান, কেউ বাদান কারো দিকে তাকাইবেন না। 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 1000, 2000, 100, 500, যেটা পারেন একটু দান করবে। আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। কত টাকা কত জায়গায় হারায়া যায়, আল্লাহ নবীর ঘরে দান করিলে হাসরের ময়দানে পাওয়া যায়। আল্লাহ তুমি কবুলের মঞ্জুর করে নাও গো আল্লাহ। অনেক মা এসেছেন, অনেক বোন এসেছেন গো, মা বোনদের বলবো, মা বোনকে বলবো, বোন তোমরা একটু দিবা গো, মা তোমরা একটু দিবা গো বোন। আমার আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। একটু জিকির করি লা ইলাহা। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। শোনো রে আল্লাহর বান্দা মুসলমান, কবরের আযাব বড়ই পেরেশান। শোনো রে আল্লাহর বান্দা মুসলমান, কবরের আযাব বড়ই পেরেশান। সময় থাকতে হরে তুমি আগোয়ান। শোনো রে আল্লাহর বান্দা মুসলমান, কবরের আযাব বড়ই পেরেশান। কবরের আযাবের কথা জানো না, কোরআন আর হাদিস কেন মানো না? কবরের আযাবের কথা জানো না, নামাজের জন্য কেন যাও না? শোনো রে আল্লাহর বান্দা মুসলমান, কবরের আযাব বড়ই পেরেশান। দোয়া করে দে সবাই দরুদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি। আল্লাহুম্মা বারিক। ব্যাগ আছে নাই? মহিলা প্যান্ডেলে ব্যাগ যারা আছেন একটু নিয়ে আসবেন, আল্লাহ কবুল করে। জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। ভাইজান এই মাদ্রাসা হওয়াতে কে কে খুশি? দুইটা হাত উঁচু করে আল্লাহরে দেখেন তো। সবাই খুশি? সবাই খুশি? দুইটা হাত উঁচু করে বলেন তো আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলেন তো দেখি মাদ্রাসায় পড়ানো হবে কি? জোরে কোন কি? আরেকবার বলেন কি? কোরআন। কোরআন কার কিতাব? জোরে বলেন কার কিতাব? এই কোরআন মানলেই জান্নাতি, না মানলে যেই কোরআনের প্রতিষ্ঠান যে এলাকায় হবে, বাচ্চারা কোরআন পড়বে, এই এলাকার কবরবাসীর আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না?
শুধু তাই নয়, এই তলবে ইলম যে রাস্তা দিয়ে যাব, ওই রাস্তার মাঝে আল্লাহর রহমতের ফেরেশতাগুলো নূরের পাখা বিছায় দিব। যারা বলেন সুবহানাল্লাহ। আর যেই স্থানে যেই জায়গায় কোরআনুল কারীম তেলাওয়াত হয়, আল্লাহ তাআলা ওই তেলাওয়াতকারী কোরআনুল কারীমের সিলাই এলাকার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করে, এলাকার প্রত্যেকটা মানে মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মধ্যে বরকত দান করে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জায়গায় পড়ানো হবে কি? জোরে বলেন কি? এই কোরআন কত পারা? জোরে বলেন কত পারা? বাদান, এই জায়গায় 30 জন ব্যক্তি চাই। বাদান 500 টাকা করে টাকা লিখবেন যে আগামীতে এই মাদ্রাসায় দান করবো। আসেনি কোন আল্লাহর বান্দা? একটু লেখে নেন তো হুজুর। 30 জন, 30 জন ছটপট লিখে নেন। এই ওখানে আপনি নিচে যান। 30 জন। এই সাইডে কেউ নাই ভাই? কোনো মা যদি থেকে থাকেন, কোনো বোন যদি থেকে থাকেন, এই মাদ্রাসা আগামীতে বড় দরকার আছে না? আপনার আমার সন্তান দিন শিখবে, যে দিন শিখার কারণে আল্লাহ তাআলা কবরে আযাব মাফ করে দিবে।